ওয়েলকাম ব্যাক। আজকে আমাদের বাংলায় টোফেল এর চতুর্থ ক্লাস। আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছি যে কাউন্ট নাউন, নন কাউন্ট নাউন নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা দেখব কাউন্ট নাউন আর নন কাউন্ট নাউনের সাথে ডিটারমিনার কিভাবে বসে, অর্থাৎ কোন ধরনের ডিটারমিনার এই নাউনগুলোর সাথে বসে, সেখান থেকে আমাদের প্রশ্ন আসে, এগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তো এই ডিটারমিনার এবং আজকের ক্লাসের শেষের দিকে আমরা আর্টিকেল নিয়ে একটু পড়াশোনা করব। সিরিয়ালে পড়ছি তো আমরা এরপর আর্টিকেল আছে আমাদের, আমরা আর্টিকেল নিয়েও পড়াশোনা করব। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনাদের বন্ধুদেরকে একটু কমেন্টে মেনশন করে দিতে পারেন। আচ্ছা, তো ডিটারমিনার্স উইথ নাউন, এখানে আমরা দেখতে পাচ্ছি ডিটারমিনার গুলোকে আমরা তিন ভাগে ভাগ করেছি। প্রথমে ভাগ করেছি আমরা কাউন্ট নাউন, অর্থাৎ গণনা আমরা যেগুলো করি, কাউন্ট করি, হ্যাঁ, সেই নাউনের সাথে কি ধরনের ডিটারমিনার বসে। এরপরে দেখেছি আমরা নন কাউন্টের সাথে কি ধরনের ডিটারমিনার বসে, অর্থাৎ যেগুলো আমরা গুনি না, পরিমাপ করি, তাদের সাথে এক ধরনের ডিটারমিনার বসে। আর কিছু ডিটারমিনার আছে যারা সবার সাথে বসে, কাউন্ট হোক বা নন কাউন্ট হোক। কিছু ডিটারমিনার আছে যারা কি বসে, সবার সাথে বসে, কাউন্ট হোক বা নন কাউন্ট হোক। আমি একটু ভিডিওটা শেয়ার করে দিচ্ছি, আমার টাইমলাইনে একটু শেয়ার করে দিই। ওকে, আচ্ছা, আমি নিজেই শেয়ার করি না, সবারই বলতেছি শেয়ার করার জন্য, আমি নিজেই ভিডিও শেয়ার করি নি, এটা খুবই দুঃখজনক। আচ্ছা, তো এই জন্য আমরা অনেক সময় হয় কি, আমরা অনেকেই কিন্তু সাজেশন দিই, অনেককে পরামর্শ দিই, সাজেশন দিই, কিন্তু দেখা যায় যে সেগুলো আমরা নিজেরাই অনুসরণ করি না। এই জন্য অধিকাংশ সময় আমাদের সাজেশন পরামর্শগুলো কাজে লাগে না, কারণ আমরা নিজেরাই সেগুলো মানে মানার চেষ্টা করি না, আমরা শুধু জ্ঞান বিতরণের জন্য বলে বেড়াই। তো এরকম একটা উদাহরণ হয়ে গিয়েছিল, যাই হোক আমি শেয়ার করে দিয়েছি। ওকে, কাউন্ট নাউন, নন কাউন্ট নাউনের ডিটারমিনার গুলো এখানে দেখেন। কাউন্টের সাথে যেগুলো বসে, মেনি, মেনি মানে অনেক, যেগুলো গুনতে পারি সেগুলো কিন্তু আমরা কি বলি, আমরা মেনি দ্বারা বলি। এখানে একটা জিনিস আমরা যে কাজটা করি, অনেকে ভুল করি, আমরা কাউন্ট নাউনের ডিটারমিনার গুলো মুখস্থ করি, নন কাউন্টের ডিটারমিনার গুলো মুখস্থ করি। যে এইভাবে করি আমরা অনেক সময়, কাউন্ট নাউনের সাথে বসে মেনি, সেভারেল, ফিউ, এ ফিউ, ফিউয়ার, দা ফিউ, এ নাম্বার অফ, এভাবে মুখস্থ করি। কিন্তু মুশকিলটা হলো দেখেন, আপনি যখন এরপরে আবার মাছ, লিটল এগুলো পড়বেন, তখন কিন্তু আপনার গুলিয়ে যাবে যে কোনটার সাথে কোনটা বসে, গুলিয়ে যাবে না, গুলিয়ে যাবে। এই জন্য আমি যে কাজটা মনে করি সেটা হলো কি, আপনি এগুলো কাউন্ট নাউনের ডিটারমিনার, নন কাউন্টের ডিটারমিনার পড়ার সময় এই ডিটারমিনার গুলোর সাথে, ডিটারমিনার কি আমি সেটা একটু প্রথমে বলি, নাউনকে ডিটারমাইন করে, নির্দিষ্ট, অনির্দিষ্ট বা তার সংখ্যা পরিমাণ বোঝায়, এগুলোকে ডিটারমিনার বলে। কোনো নাউনকে নির্দিষ্ট করে বা অনির্দিষ্ট করে, অথবা তার সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে, তাদেরকে কি বলে, ডিটারমিনার বলে। ওকে, তো আমরা যে জিনিসটা এখানে দেখব সেটা হলো যে এই যে যে ডিটারমিনার গুলো আছে, এই ডিটারমিনার গুলোর সাথে আমরা একটা নাউন পড়ব, সাথে আমরা সাথে কি পড়বো, একটা নাউন পড়ব। অর্থাৎ আমি কাউন্ট নাউনের একটা ডিটারমিনার ধরে নিচ্ছি স্টুডেন্টস, মানে একটা নাউন ধরে নিচ্ছি স্টুডেন্টস। ওকে, তো এই যে যে নাউনটা আছে স্টুডেন্টস, এই নাউনটার সাথে আমি এই ডিটারমিনার গুলো যোগ করে তারপরে পড়ব। অর্থাৎ আমি এভাবে বলবো, মেনি স্টুডেন্টস, সেভারেল স্টুডেন্টস, আ ফিউ স্টুডেন্টস, ফিউয়ার স্টুডেন্টস, শুধু ফিউ স্টুডেন্টস, দ্য ফিউ স্টুডেন্টস, এ নাম্বার অফ স্টুডেন্টস। আপনি যখন এইভাবে বলবেন আ ফিউ স্টুডেন্টস, তখন আপনার মাথায় এই জিনিসটা কাজ করবে যে আমি স্টুডেন্টস শব্দটার সাথে ফিউ বলেছিলাম, তার মানে স্টুডেন্টস কাউন্ট, এবং ফিউ কার সাথে বসে, কাউন্টের সাথে বসে। এইভাবে যদি আপনারা পড়েন, তাহলে আমার মনে হয় আপনাদের জন্য এই জিনিসটা কি হবে, বেশি সুবিধাজনক হবে। আবার আপনি যখন নন কাউন্টের ডিটারমিনার পড়বেন, এদের জন্য একটা নাউন আপনি ধরে নেন। আমি ধরে নিচ্ছি একটা নন কাউন্ট নাউন হলো ওয়াটার, আমি ধরে নিচ্ছি একটা নন কাউন্ট নাউন ওয়াটার। আপনারা আমার সাথে সাথে এভাবে একটু বলার চেষ্টা করেন, মাচ ওয়াটার, লিটল ওয়াটার, লেস ওয়াটার, লিস্ট ওয়াটার, অ্যান অ্যামাউন্ট অফ ওয়াটার। এইভাবে আপনি একটু পড়েন, মাচ ওয়াটার, লিটল ওয়াটার, লেস ওয়াটার, লিস্ট ওয়াটার, অ্যান অ্যামাউন্ট অফ ওয়াটার। এইভাবে যখন আপনি পড়বেন, তখন যে আপনি পড়ছেন লিটল ওয়াটার, তাই না, তখন আপনার কাছে মনে পড়বে যে ওয়াটার হলো নন কাউন্ট, আর লিটল ওয়াটারের সাথে বসে, তার মানে নন কাউন্টের সাথে লিটল বসে। এইভাবে আপনার পড়লে জিনিসটা বেশি কি হবে, সুবিধাজনক মনে হবে। আর এরপরে আছে কাউন্ট অর নন কাউন্ট, অর্থাৎ এরা কাউন্টের সাথেও বসে, নন কাউন্টের সাথেও বসে। ওকে, এখন এরা এরা যেহেতু সবার সাথেই বসে, তার মানে আমি এদের সবাইকেই বলতে পারবো। অর্থাৎ আমি মোস্টের সাথে স্টুডেন্টস যোগ করতে পারবো, আবার মোস্টের পরে ওয়াটারও যোগ করতে পারবো। তাহলে আমি এইভাবে বলবো, মোস্ট স্টুডেন্টস, মোস্ট ওয়াটার।
তারপরে যখন মোর চলে আসবে, মোর স্টুডেন্টস মোর ওয়াটার, সাম স্টুডেন্টস সাম ওয়াটার, দ্য রেস্ট অফ স্টুডেন্টস দ্য রেস্ট অফ ওয়াটার, অল স্টুডেন্টস অল ওয়াটার, এনি স্টুডেন্ট এনি ওয়াটার। এনির পরে অবশ্য স্টুডেন্ট বসে, মানে কাউন্ট নাউনের সিঙ্গুলার ফর্ম বসে। এনি স্টুডেন্ট এনি ওয়াটার, আ লট অফ স্টুডেন্টস আ লট অফ ওয়াটার্স, লট অফ ওয়াটার। আচ্ছা, তারপরে হলো লটস অফ স্টুডেন্টস লটস অফ ওয়াটার, plenty of students plenty of water, a great deal of students a great deal of water। তার মানে আমরা দেখলাম এগুলোর সাথে কি বসে, এগুলোর সাথে স্টুডেন্টসও বসে এবং এগুলোর সাথে কি বসে, ওয়াটারও বসে, দুইটাই বসে। আচ্ছা, আপনারা যারা এই মাত্র যুক্ত হয়েছেন, আমি দেখতে পাচ্ছি অনেকে, তা আপনারা কাইন্ডলি একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের টাইম লাইনে, কারণ আপনাদের বন্ধুদের কাছে হয়তো নোটিফিকেশন যাবে, পরিচিতদের কাছে, তাদের জন্য হয়তো এই জিনিসটা, বা আপনার ছোট ভাই বোন যদি কেউ হয়ে থাকে তাহলে তাদের জন্য এই জিনিসটা উপকার হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই কাউন্ট এবং নন কাউন্ট নাউনের এই পার্থক্যগুলো আমরা কি করব, মনে রাখবো। যেমন আমি বলতে পারি না মেনি ওয়াটার, আমি এটা বলতে পারবো না, আমি কি বলবো, মাচ ওয়াটার। আমি সেভারেল ওয়াটার বলতে পারবো না, মানে নন কাউন্টের সাথে সেভারেল কি হয় না, বসে না। আচ্ছা, তো এই যে কাউন্ট নাউন আর নন কাউন্ট নাউনের যে ডিটারমিনার গুলো আমরা দেখলাম, এবার এর ভিত্তিতে আমরা কিছু এক্সারসাইজ দেখব, অর্থাৎ আমরা কিছু ব্যবহার দেখব যেখানে আমরা এই ডিটারমিনার গুলোর আমরা সঠিক ব্যবহারটা নির্দেশ করব। যেমন আমি যদি আপনাদেরকে বলি ইনফরমেশন, ইনফরমেশন, ওকে, আপনারা বলেন তো ইনফরমেশনের সাথে আপনি কি ব্যবহার করবেন, মেনি ইনফরমেশন নাকি মাচ ইনফরমেশন? বলেন, মেনি ইনফরমেশন নাকি মাচ ইনফরমেশন? বলেন, ইনফরমেশনের সাথে কি ব্যবহৃত হবে, মেনি ইনফরমেশন নাকি মাচ ইনফরমেশন? আমি কিন্তু আপনাদেরকে বলেছি আমার এখানে ক্লাসে আপনি না পারলেও কমেন্ট করতে হবে। কি করতে হবে বলেন, না পারলেও কমেন্ট করতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো কিছু না পারেন, তারপর আপনি কমেন্ট করবেন, সেখানে কি লিখবেন, পাস। কি বলেছি আমি, না পারলে লিখবেন হলো পাস, কিন্তু সবাইকে কমেন্ট করতে হবে। আচ্ছা, মেনি ইনফরমেশন নাকি মাচ ইনফরমেশন? গুড, এটা জানার আগে আমাকে জানতে হবে ইনফরমেশন কোন নাউন। ইনফরমেশন হলো নন কাউন্ট, যেহেতু এটা নন কাউন্ট আমি এখানে মেনি বলতে পারবো না, মাচ বলতে হবে। ওকে, আচ্ছা, এবার আপনারা বলেন ফার্নিচার, FURNITURE, ফার্নিচার। আমি মুখে বলছি, আপনারা মিলান। ফার্নিচার, এটার সাথে সেভারেল বসবে নাকি লিটল বসবে? বলেন, সেভারেল বসবে নাকি লিটল বসবে? ফার্নিচার সেভারেল বসবে নাকি লিটল বসবে? সেভারেল বসবে নাকি লিটল বসবে? সেভারেল বসবে নাকি লিটল বসবে? ফার্নিচারের সাথে কি বসবে, সেভারেল ফার্নিচার নাকি লিটল ফার্নিচার? ওকে, গুড, লিটল ফার্নিচার, গুড আনসার। একজন বলছে সেভারেল। দেখেন, ফার্নিচার কাউন্ট করা যায় না, আমরা চেয়ার টেবিল গুনি। ফার্নিচার বলতে সবকিছুর একটা কমন নাম, চেয়ার টেবিল সবকিছুর একটা কমন নাম হলো ফার্নিচার। ফার্নিচার আমরা গুনি না, একজনের বাসা চেয়ার টেবিল আলমারি যা কিছু আছে সবকিছু মিলে কি ফার্নিচার আছে। ওকে, এই জন্য এটা কাউন্ট করা যায় না বা করি না আমরা, এই জন্য এটা সেভারেল হবে না, কি হবে, লিটল। ওকে, এবার আমি আপনাদেরকে আরেকটা বিষয় একটু বলি। এবার আরেকটা ওয়ার্ড আমি দিচ্ছি, এই ওয়ার্ডটা হলো ওয়ার্ক, WORK, ওয়ার্ক। বলেন এর সাথে কি হবে, আ ফিউ ওয়ার্ক নাকি লেস ওয়ার্ক? আ ফিউ ওয়ার্ক নাকি লেস ওয়ার্ক, কোনটা হবে, ওয়ার্ক? আ ফিউ ওয়ার্ক নাকি লেস ওয়ার্ক? আ ফিউ ওয়ার্ক নাকি লেস ওয়ার্ক? আমি আপনাদের সবার কমেন্ট কিন্তু দেখছি, হয়তো নামটা বলতে পারছি না, আমি একপাশ থেকে যদি একটু বলি, ফাবিহা শেখ, সুমাইয়া আলমগীর, MD জাহিদ হাসান, SK সাব্বির, মাহবুবুর রহমান, তমা পাল, ইসকান সিয়াম, MD শামীম হোসেন, মাহফুজ আহমেদ, সঞ্জিদা, রাশেদুজ্জামান রিমন, মুস্তাইম বিল্লাহ, মৌসুমী আক্তার লাকি, এরা কমেন্ট, মানে আপনারা কমেন্ট করেছেন। ওকে, ওয়ার্ক এটা স্বাভাবিকভাবে নন কাউন্ট, তবে কখন কাউন্ট হয়, যখন এটা তার সাহিত্যকর্ম বোঝায়। তো আমি তো ওরকম বলি না, তাহলে নর্মালি এটা নন কাউন্ট। নন কাউন্ট হলে কি হবে, নন কাউন্ট হলে হবে লেস। ওকে, আচ্ছা, নন কাউন্টের সাথে আমরা লেস বসাবো, তাই আমরা আ ফিউ ওয়ার্ক বলতে পারবো না, আমরা কি বলবো, আমরা বলবো হলো লেস ওয়ার্ক। ওকে, আচ্ছা, এবার বলেন তো ওয়ার্কের সাথে যদি আমি ER দিয়ে দিই, ওয়ার্কার, আমি যদি ওয়ার্কার দিই এবং তার বহুবচন দিয়ে দিলাম ওয়ার্কার্স,
এবার বলেন ওয়ার্কার্স এর সাথে কি হবে, এ নাম্বার অফ ওয়ার্কার্স নাকি অ্যান অ্যামাউন্ট অফ ওয়ার্কার্স? বলেন কোনটা হবে? ওয়ার্কার্স এর সাথে কোনটা হবে, এ নাম্বার অফ ওয়ার্কার্স নাকি অ্যান অ্যামাউন্ট অফ ওয়ার্কার্স? বলেন ওয়ার্কার্স এর সাথে কি হবে, আ নাম্বার অফ ওয়ার্কার্স নাকি অ্যান অ্যামাউন্ট অফ ওয়ার্কার্স? ওকে, এমডি মাহবুবুর আনসার করেছে, মৌসুমী আনসার করেছে, সময় আনসার করেছে, রাশিদুজ্জামান, তমা পাল, মুস্তাইম বিল্লাহ, সঞ্জিদা। আমি বলেছি সবাইকে আনসার করতে, সবাইকে উত্তর লিখতে হবে, না পারলে লিখবেন পাস। না পারাটা কোনো ব্যর্থতা না, আপনি চেষ্টা করেন নাই সেটা হলো আপনার দোষ, না পারলে কোনো দোষ নাই। আমি একটা জিনিস না পারতেই পারি, তাই না, এই জন্য আমরা লিখবো পাস। আর যারা পারবো তারা তো আনসার করবো, ভুল হলেও কোনো সমস্যা নাই। ওকে, তো আমরা ডিটারমিনার গুলো কিন্তু মোটামুটি আমরা দেখে নিলাম। আর এই যে যে ডিটারমিনার গুলো আছে, মোস্ট, মোর, সাম, অল, এগুলো কিন্তু সবার সাথেই বসে। এগুলো কার সাথে বসে বলেন? সবার সাথেই কিন্তু বসে। ওকে, আচ্ছা আমরা এবার পরবর্তী পেজে চলে যাই, আমি দেখি পরবর্তী পেজে আমাদের কি আছে। পরবর্তী পেজে এক্সারসাইজ 3 ডিটারমিনার্স, আমাদের যে টোফেল বইটা আছে সেখানে এই এক্সারসাইজ গুলো দেওয়া আছে। প্রথম এক্সারসাইজ, হি ডাজন্ট হ্যাভ মেনি অর মাচ মানি, বলেন কোনটা হবে? হি ডাজন্ট হ্যাভ মেনি অর মাচ মানি, বলেন কোনটা হবে? হি ডাজন্ট হ্যাভ মেনি অর মাচ মানি, কোনটা হবে? হি ডাজন্ট হ্যাভ মেনি অর মাচ মানি, কোনটা হবে? সবাই আনসার করেন, না পারলে লিখবেন পাস। সবাই উত্তর করতে হবে, না পারলে লিখতে হবে পাস। মেনি অর মাচ মানি। আমার আমার ক্লাসটাতে আমার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো কি জানেন, আমি দেখেছি আমার এখানে ক্লাস করে 50 40 50 জনের মতো, আজকে একটু কম আছে, 43 জন এখন আছে, তো 50 60 জনের মতো ক্লাস করে, কিন্তু কমেন্টের সংখ্যা 700 800 হয়ে যায়, 1000 পর্যন্ত হয়ে যায়। এর মানে কি জানেন, আপনি খুব বেশি আমার সাথে ইন্টারাক্টিভ হচ্ছেন। এই যে আপনি কমেন্ট করেন না, একটা কিছু লিখছেন না, লেখার সময় কিন্তু মাথায় এটা কাজ করতেছে, আপনার এটা আবার পড়ার মতো হয়ে যাচ্ছে, শুধু ফ্যাল করে তাকিয়ে শুনে গেলাম, এটা কোনো কাজে লাগে না। ওকে, এই জন্য আপনারা একটু কমেন্টে এগুলো লিখবেন, না পারলে লিখবেন পাস। ওকে, পাস লিখবেন। আচ্ছা, হি ডাজন্ট হ্যাভ মেনি অথবা মাচ মানি। দেখেন মানি হলো নন কাউন্ট, মানি কি বলেন? নন কাউন্ট। নন কাউন্টের সাথে কি বসে? মাছ বসে, তাহলে আমাদের আনসার হবে মাছ মানি। এবার আসে 2 নাম্বার, আই উড লাইক আ ফিউ অথবা আ লিটল সল্ট অন মাই ভেজিটেবলস। আমার সবজিতে, ভেজিটেবলস মানে তো আমরা জানি সবজি, আমার সবজিতে একটু লবণ দরকার, সল্ট মানে লবণ, এটা কি হবে বলেন? আ ফিউ সল্ট নাকি আ লিটল সল্ট? আ ফিউ সল্ট নাকি আ লিটল সল্ট? আ ফিউ সল্ট নাকি আ লিটল সল্ট? সবাই একটু আনসার করেন, আ ফিউ সল্ট নাকি আ লিটল সল্ট? ওকে, সবাই আনসার করছে লিটল। কেন? দেখেন সল্ট হলো নন কাউন্ট, সুগার আমরা গুনে গুনে ব্যবহার করি, একটা দুইটা তিনটা সুগার, সল্ট মানে লবণ, একটা লবণ দুইটা লবণ তিনটা লবণ এরকম না, ব্যবহার করি না, আমরা পরিমাপ করি কেজি কেজি বা গ্রাম, তাই না? তাহলে এটা কি হবে? এ লিটল হবে। আর ফিউ কোথায় বসে? কাউন্টের সাথে বসে। ওকে, 3 নাম্বার উদাহরণ, শি বট দ্যাট অথবা দোজ কার্ডস লাস্ট নাইট, কোনটা হবে বলেন? দ্যাট অথবা দোজ কার্ডস লাস্ট নাইট, এই কার্ডগুলো সে গত রাতে কিনেছে, এই কার্ডগুলো সে গত রাতে কিনেছে, বলেন দ্যাট কার্ডস নাকি দোজ কার্ডস? এই উদাহরণগুলো কোথায় আছে বলেন? উদাহরণগুলো টোফেল বইতেই দেওয়া আছে, আমি এখানে যে এক্সাম্পল গুলো দেখাই সেগুলো কিন্তু ওই বইতেই আছে, আমরা বইটাই পড়ার চেষ্টা করছি, এরপরে আমরা আরো অ্যাডভান্স লেভেলে পরে একসময় পড়বো, আগে আমাদের বেসিকটা স্ট্রং হোক। she bought that অথবা those cards, কোনটা হবে? that cards নাকি those cards? আমি এখানে বিভিন্ন রকম উত্তর দেখতে পাচ্ছি, কেউ that বলছে, কেউ those বলছে। ওকে, that cards নাকি those cards? দেখেন এই জিনিসটা খেয়াল করেন, যারা that লিখতেছেন, that মানে হলো ওইটা, that মানে কি বলেন? ওইটা, এটা হলো সিঙ্গুলার, এটা কি বোঝায়? সিঙ্গুলার বোঝায়, সিঙ্গুলার। আর দোজ মানে কি বলেন? দোজ মানে ওইগুলো, ওইগুলো বা ওগুলো। আচ্ছা, আমি ওই লিখলাম আর কি বোঝানোর জন্য ভালোভাবে, এটা কিন্তু প্লুরাল, এটা কি বলেন? প্লুরাল। এবার আপনি বলেন, আপনার এখানে আছে কার্ডস, কার্ড মানে কি? কার্ডস কিন্তু প্লুরাল, সি এ আর ডি, কার্ড এটা হলো সিঙ্গুলার, কিন্তু আপনি যখন লিখবেন সি এ আর ডি এস, তখন এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে তখন
প্লুরাল হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, দ্যাট কার্ডস বলবো না, আমরা বলবো দোজ কার্ডস। ওকে, দেখেন যারা দ্যাট আনসার করছিলেন তারা কিন্তু খুব সহজে বুঝে গেলেন যে কেন তাদের উত্তরটা ভুল, কারণ দ্যাট হলো সিঙ্গুলারের সাথে বসে। ওকে, যখন ডিটারমিনার হয়, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, দ্যাট যখন ডিটারমিনার হয়, এরকম নাউনকে ডিটারমাইন করে, তখন কিন্তু এটা প্লুরালের সাথে বসে। তবে দ্যাট যদি কনজাংশন হয়, সেটা আমরা ক্লজে গিয়ে পড়বো, আমরা এখন পড়বো না, জাস্ট বলে নিচ্ছি আমি। দ্যাট যদি কনজাংশন বা ক্লজ মার্কারের হিসাবে ব্যবহার করা হয়, তখন এটা সবার সাথে বসে, এটা সিঙ্গুলারেও বসে, এটা প্লুরালেও বসে। দ্যাট যখন ক্লজ মার্কার হয়, কনজাংশনের মতো কাজ করে, তখন এটা সিঙ্গুলারকেও ইঙ্গিত করে, এটা প্লুরালকেও ইঙ্গিত করে। কিন্তু ডিটারমিনার হলে দ্যাট হলো সিঙ্গুলার আর দোজ হলো প্লুরাল। ক্লিয়ার? ওকে, এবার আমি তারপর উদাহরণ আসি 4 নাম্বার। দেয়ার আর লেস অথবা ফিউয়ার স্টুডেন্টস ইন দিস রুম দেন ইন দ্য নেক্সট রুম। পরবর্তী রুমের চাইতে এই রুমে বেশি, পরবর্তী রুমের চাইতে এই রুমে কি আছে, বেশি অথবা কম, এখানে কম বোঝাচ্ছে, কম স্টুডেন্ট আছে। বলেন এটা কি হবে, লেস স্টুডেন্টস নাকি ফিউয়ার স্টুডেন্টস? লেস স্টুডেন্টস নাকি ফিউয়ার স্টুডেন্টস? আচ্ছা, যারা লেস বা ফিউয়ার শুধু বলছেন তারা 3-4 এগুলো একটু লিখলে ভালো হয়। 3-4 এরকম লিখবেন আপনারা, মানে যত নম্বর প্রশ্ন, যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, যত নম্বর প্রশ্ন ওটা লিখে তারপর শব্দটা লিখবেন। লেস বা ফিউয়ার, বলেন কোনটা হবে, লেস বা ফিউয়ার কোনটা হবে? যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন ক্লাসে তাদেরকে আমি অনুরোধ করব ক্লাসটি শেয়ার করে দেওয়ার জন্য। এটা বলেন কি হবে, লেস বা ফিউয়ার? আমি অনেকদিন ক্লাস নিতে পারিনি, আমি গ্রামে ছিলাম, আমার মা অসুস্থ ছিল, হসপিটালে ছিল, আমাকেও থাকতে হয়েছিল বেশ কিছুদিন, এই জন্য আপনাদের মাঝখানে অনেকদিন ক্লাস আমি নিতে পারি নাই, আর তারপর আবার শুরু করেছি। তো দেয়ার আর লেস অথবা ফিউয়ার স্টুডেন্টস ইন দিস রুম। স্টুডেন্টস কাউন্ট নাউন, কাউন্টের সাথে কি বসে, লেস বসে না, কি বসে, ফিউয়ার বসে, তাই না? কি বসে বলেন, ফিউয়ার। ফিউ, ফিউয়ার, দা ফিউ, এই সবকিছু কিন্তু কাউন্ট। তাহলে আমরা এখানে আনসারটা হবে হলো ফিউয়ার স্টুডেন্টস। ওকে, দেখে আরো কিছু আছে কিনা। দেয়ার ইজ টু মাচ অথবা টু মেনি ব্যাড নিউজ অন টেলিভিশন টুনাইট। আজ রাতে খুব বেশি খারাপ সংবাদ টেলিভিশনে আছে। তাহলে এখানে কি হবে, ব্যাড নিউজের সাথে কি বসবে বলেন, টু মাচ নাকি টু মেনি? ব্যাড নিউজের সাথে কি বসবে, টু মাচ নাকি টু মেনি? এখন যারা কমেন্ট করবেন তাদের নামটা আমি বলবো। জি, জি তাপস, এমডি মাহবুব, রাশেদুজ্জামান, এসকে সাব্বির ভাই, এখন কি নিয়মিত ক্লাস নেবেন? হ্যাঁ, এখন থেকে নিয়মিত ক্লাস নেব। আচ্ছা, মুস্তাইম, জাহিদ, তমা, ইসকান, জাহিদ, এমডি মাহবুব, সঞ্জিদা, সুমাইয়া, রাশেদুজ্জামান, সুমাইয়া আক্তার, মুক্তা, আর একটা সুমাইয়া আলমগীর, দুইটা সুমাইয়া, তাসফিয়া সুলতানা, এমডি শামীম, মুন্না চৌধুরী, আহমেদ সিয়াম, অর্থি জান্নাত, আরিয়ান মাহমুদ। গুড, অনেকে আনসার করছেন এবং প্রায় সবার আনসারই কি ঠিক। নিউজ আমরা গুনি না, একটা নিউজ, দুইটা নিউজ, তিনটা নিউজ এরকম বলি না। 10 মিনিট খবর হলে আমরা বলি খবর দেখেছি, দুইটা খবর হলে আমরা বলি খবর দেখেছি, আধা ঘন্টা খবর পড়লে আমরা কি বলি, খবর দেখেছি। তো নিউজ হলো নন কাউন্ট, নন কাউন্টের সাথে মেনি বসে না, কি বসে, মাছ বসে। তাহলে আমার এখানে সঠিক উত্তর হলো টু মাচ ব্যাড নিউজ, টু মাচ ব্যাড নিউজ। তার মানে আপনারা এই ডিটারমিনারের ব্যবহারটা প্রায় সবাই এখানে আত্মস্থ করতে পেরেছেন। ওকে, এবার আমরা চলে যাচ্ছি ডিটারমিনারের আরো কিছু এক্সাম্পল আছে। আই ডু নট ওয়ান্ট দিস অথবা দিস ওয়াটার। আমি এই পানি চাই না, কোনটা হবে বলেন, দিস নাকি দিস? এখানেও কিন্তু মানে একটা ওই যে দ্যাট আর দোজ এর মতো একটা ব্যবহার আছে। আই ডু নট ওয়ান্ট দিস অথবা দিস ওয়াটার। এই প্রথম দিস উচ্চারণটা একটু মানে একটু স্ট্রেস নিয়ে, একটু একটু মানে টাইম নিয়ে উচ্চারণ করতে হয়, দিস। আর পরবর্তী THIS এটাকে একটু দ্রুত উচ্চারণ করতে হয়, দিস। কোনটা হবে বলেন, দিস আর হলো দিস? আচ্ছা, মুস্তাইম, এসকে সাব্বির, একটু মনোযোগ দিয়ে, রাশেদুজ্জামান, যাদের নাম বললাম, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। ওয়াটার কি জিনিস? দেখেন, THIS, দিস, এটা হলো সিঙ্গুলার, এটা কি বলেন, সিঙ্গুলার। আর THESE, দিস, এটা হলো প্লুরাল, এটা কি বলেন, এটা হলো প্লুরাল। তাহলে এইবার আপনি বলেন ওয়াটার কি সিঙ্গুলার নাকি প্লুরাল? নন কাউন্ট নাউনকে গুনাই যায় না, তাহলে তার প্লুরাল করে কেমনে? ওয়াটার কি নন কাউন্ট না? নন কাউন্ট। তাহলে নন কাউন্ট নাউনকে আমরা গুনি না, তাহলে তার আবার প্লুরাল কি? তাহলে এটা নন কাউন্ট, এই জন্য সবসময় কি হয়, সিঙ্গুলার হয়। যেহেতু সিঙ্গুলার হয় তাহলে আমি প্লুরাল দিস দিতে পারবো না, আমি কি দেব, আমি দেব দিস ওয়াটার। ওকে, আমি এখানে সিঙ্গুলারটা ব্যবহার
করব। এ এফ রহমান, একটু ভুল হয়ে গেছে ভাইয়া তোমার আনসারটা। আচ্ছা, ওকে, সমস্যা নাই, আমরা আস্তে আস্তে এগুলো কমপ্লিট করে ফেলবো। তাহলে ওয়াটার হলো নন কাউন্ট, আর নন কাউন্ট কি সিঙ্গুলার হয়, তাই আমরা কি ব্যবহার করব, সিঙ্গুলার ডিটারমিনার ব্যবহার করব, সেটা হলো আমাদের দিস। হ্যাঁ, যদি এমন হতো যে আমরা বলতাম বুকস, তাহলে আমরা দিস ব্যবহার করতাম, দিস বুকস। এই বুকস কি প্লুরাল, তাই না? আর এই দিসও কি বলো, বলেন প্লুরাল, তাহলে দিস বুকস আমরা এটা বলতাম। ওকে, একটা নাউন কাউন্ট আর নন কাউন্ট দুইটাই হতে পারে, আগে আর্টিকেল দিতে হবে না। ওয়াটারের কোনো আর্টিকেল লাগে না ভাইয়া, জীবন খান, ওয়াটারের কোনো আর্টিকেল লাগে না যদি আমরা ওয়াটার দ্বারা পানি বোঝাই। ওয়াটার দ্বারা পানি বোঝালে কোনো আর্টিকেল লাগে না। নন কাউন্ট নাউনের কোনো আর্টিকেল লাগে না। কাউন্ট হলে সেটার আর্টিকেল লাগে। কাউন্ট হলে কি লাগে বলেন, আর্টিকেল লাগে। তবে নন কাউন্ট নাউনকে যখন স্পেসিফিক করা হয়, নির্দিষ্ট করা হয়, তখন তাদের আর্টিকেল দি বসে, যেমন দ্য ওয়াটার অফ দ্য সি। এইরকম স্ট্রাকচারে যখন আমরা ফেলি, তখন নন কাউন্ট নাউনগুলোর আগে আর্টিকেল দি ব্যবহার করা হয়। কিন্তু স্বাভাবিকভাবে নন কাউন্ট নাউনের জন্য কোনো আর্টিকেল লাগে না। যেমন ওয়াটার, ওয়াটার ওয়াটার ইজ এ লিকুইড সাবস্টেন্স, এখানে বলা যাবে না এ ওয়াটার ইজ এ লিকুইড সাবস্টেন্স, এরকম না। ওকে, আচ্ছা, শুধু নন কাউন্ট নাউনের আগে কোন আর্টিকেল বসে, দি বসে। কখন বসে বলেন, ওই যে দা ওয়াটার অফ দ্য সি, এই টাইপের স্ট্রাকচার হলে, দা গোল্ড অফ আফ্রিকা, দা গ্লাস অফ বেলজিয়াম, এইরকম হলে আমরা দি বসাই। ওকে, এখানে একটা উদাহরণ আমি লিখে দিই একটু। বেলজিয়ামের কাঁচ অনেক ভালো, এই কথাটা আমি কিভাবে বলবো, গ্লাস। গ্লাস তো নন কাউন্ট, আর্টিকেল বসার কথা না, কিন্তু আমি যখন এরকম বলবো দ্য গ্লাস অফ বেলজিয়াম, দ্য গ্লাস অফ বেলজিয়াম, বেলজিয়ামের কাঁচ, তখন আমাদের কি হবে বলেন, এই কাচের আগে দি হবে, নির্দিষ্ট স্পেসিফিক করে দিচ্ছি। তখন স্বাভাবিকভাবে গ্লাস আমরা আর্টিকেল ছাড়াই ব্যবহার করব, যেখানে যার অর্থ হলো কি কাঁচ। তবে এই গ্লাস বলতে আবার যদি আপনি চশমা বোঝেন, তাহলে আর্টিকেল দিতে পারেন, অর্থ চেঞ্জ হয়ে গেল তখন। ওকে, এর পরের উদাহরণটা আমরা একটু দেখি। দিস ইজ টু মেনি, টু মাচ ইনফরমেশন টু লার্ন। ইনফরমেশনের সাথে কোনটা বসে বলেন, ইনফরমেশনের সাথে কোনটা বসে, টু মেনি নাকি দা মেনি? সেই বেলজিয়ামের কাজ ভালো, তাই দা বেল দি হবে। গুড, হ্যাঁ, রাশিদুজ্জামান রিমন স্ট্রাকচারটা লিখে দিয়েছে, দা নাউন প্লাস অফ, দি প্লাস নাউন প্লাস অফ। গুড, অফ দ্বারা দুটো নাউন যোগ হলে সাধারণত তার আগে আমরা আর্টিকেল দি বসাই। তো ইনফরমেশন হলো আমাদের নন কাউন্ট, তাহলে আমাদের সাথে কি বসবে, টু মাচ, নট টু মেনি, টু মাচ হবে আমাদের এখানে উত্তর। এরপর আমরা দেখি 8 নম্বর, আ ফিউ অথবা আ লিটল পিপল লেফট আর্লি, সকাল সকাল চলে গেছে, অল্প কিছু লোক সকাল সকাল চলে গেছে, অল্প কিছু লোক সকাল সকাল চলে গেছে। বলেন এখানে পিপল এর জন্য কোনটা দিব আমি, ফিউ দিব নাকি লিটল দিব? তাহলে আমি এখানে দেখব পিপল কি, না পারলে আনসার লিখতে হবে পাস, কমেন্ট করতে হবে পাস লিখতে হবে, না পারলে লিখতে হবে পাস। তো পিপল হলো কি বলেন, সারা জীবন রুল মুখস্থ করে ভাই লাভ নাই, এরকম এক্সারসাইজ করবেন, কাজে লাগবে, এরকম প্র্যাকটিস করবেন, এগুলোই কাজে লাগে। ওই যে শুধু রুল মুখস্থ করলাম, মানে লিটল নন কাউন্টে বসে, ফিউ কাউন্টে বসে, কিন্তু কোন কাউন্ট কি জিনিস, নন কাউন্ট কি জিনিস, তারা কারা, দেখতে কেমন, এই জিনিসটা যদি আমি না জানি কোনো কাজে লাগবে না। এই জন্য এগুলোতে এক্সারসাইজের সময় দেন। আচ্ছা, তো পিপল হলো, আমরা জানি লোকজন আমরা গুনি, একজন, দুইজন, তিনজন, চারজন, তাই না? এটা প্লুরাল। তাহলে যেটা গুনি আমরা, তার সাথে কি বসে, ফিউ বসে। কি বসে বলেন, ফিউ বসে। লিটল বসে কোথায়, নন কাউন্টে। তাহলে আমার হবে আ ফিউ পিপল, অল্প কিছু লোক চলে গেছে। ওকে, গুড, আ ফিউ পিপল, সবাই আনসারটা হয়েছে। উড ইউ লাইক লেস অথবা ফিউয়ার কফি দেন দিস, এর চাইতে কি তুমি আরো একটু কম কফি নেবে? তো কফির জন্য কি বসে বলেন, কফির জন্য কি বসে, লেস নাকি ফিউয়ার? কফির জন্য কি বসে, লেস নাকি ফিউয়ার? 9 নাম্বার, কফির জন্য কি বসে, লেস নাকি ফিউয়ার? বলেন। দেখেন কফি হলো নন কাউন্ট, চা, কফি, দুধ, তেল, এগুলো কি তরল জিনিস না? এগুলো আমরা কি গুনি? গুনি না, আমরা ওজন করি, তাই না? 1 কাপ কফি, তাহলে এটা ফিউয়ার হবে না, ফিউ হলো গণনা করি আমরা, কাউন্ট করি যাদেরকে তাদেরকে। তাহলে এখানে আনসারটা হবে লেস দিয়ে। ওকে, লেস কফি, উড ইউ লাইক লেস কফি দেন দিস, এর চাইতে আরেকটু কম দিব তোমাকে কফি, এটা বলা হচ্ছে। এবার আমরা চলে আসি লাস্ট ওয়ান সম্ভবত আমাদের, দিস জ্যাকেট কস্টস টু মাচ অথবা টু মেনি, টু মাচ অথবা টু মেনি, দিস জ্যাকেট কস্টস টু মাচ অথবা টু মেনি।
এই জ্যাকেটটাতে খরচ হয়েছে টু মাচ অথবা টু মেনি, বলেন কোনটা হবে? টু মাচ অথবা টু মেনি। এখানে মজার বিষয় কি জানেন, এখানে কিন্তু একটা সাইলেন্ট নাউন আছে। এখানে কি আছে বলেন? একটা সাইলেন্ট নাউন আছে। আপনি এই ফুল স্টপটা না দিয়ে ধরেন এখানে একটা শূন্যস্থান আছে, এখানে কিন্তু মনে মনে একটা নাউন বসায় দেওয়া যায়। মনে মনে আপনি কি পারেন বলেন? এখানে একটা নাউন বসিয়ে দিতে পারেন। আই হ্যাভ মাচ মানি, বাক্যটি ভুল। আই হ্যাভ আ লট অফ মানি, বাক্যটি রাইট। হ্যাঁ, আই হ্যাভ আ লট অফ মানি বাক্যটি অবশ্যই কারেক্ট। আর আই হ্যাভ মাচ মানি আমরা এইভাবে সাধারণত বলি না, তবে মানির সাথে কি বসে? মাছ বসে। যেমন আমি বলতে পারি আই নিড মাচ মানি, আমার অনেক টাকা দরকার, আই নিড এ লট অফ মানি। মানে এই জায়গাগুলোতে ডিটারমিনার জনিত কোনো ভুল নাই। এগুলো হলো কি ভাষার সৌন্দর্য, যেগুলো বেশি সুন্দর, কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেটা। কিন্তু ডিটারমিনার জনিত কোনো ভুল এই দুটো বাক্যের নাই। মাচ মানি, এ লট অফ মানি, দুইটাই কারেক্ট। ওকে, তো এখানে আমরা কি দেব? দিস জ্যাকেট অথবা কস্ট টু মাচ অথবা টু মেনি। আমরা এখানে একটা মানি বসাই দিতে পারি, কারণ আমরা যে খরচটা দেই এটা কিসে দেই? টাকায় দেই না, মানে অর্থেই তো দেই, তাই না? তাহলে টু মাচ মানি নাকি টু মেনি মানি? যেহেতু মানি হলো নন কাউন্ট, তাহলে আমরা কি ব্যবহার করব? মাছ ব্যবহার করব, অর্থাৎ আমরা বলবো টু মাচ মানি। দেখেন মানিটা কিন্তু বলে নাই, তারপর আমরা ধরে নিচ্ছি কেন? কারণ খরচ হওয়া মানেই টাকা খরচ হওয়া, তাই না? তাহলে টু মাচ মানি, এটাই হলো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আনসার। গুড। আচ্ছা, এইবার আসেন হলো আমরা তারপরে চলে যাই, এরপরে দেখি আমাদের কি আলোচনা আছে। ডিটারমিনার এক্সারসাইজ গুলো আমরা করলাম। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হলো আর্টিকেল। ওকে, আমাদের এখানে দুটো এক্সাম্পল প্রথমে দেওয়া আছে, এক্সাম্পলের দিকে তাকানোর দরকার নাই। এখন আমরা পড়বো আর্টিকেল। কেন আর্টিকেল? কারণ আর্টিকেল ওয়ান কাইন্ড অফ ডিটারমিনার। আর্টিকেল এক ধরনের কি বলেন? ডিটারমিনার। কেন? কারণ ডিটারমিনার হলো কাউকে নির্দিষ্ট অনির্দিষ্ট করে সংখ্যা পরিমাণ বোঝায়, তাই না? আর্টিকেলও কিন্তু সংখ্যা পরিমাণ বোঝায় অথবা নির্দিষ্ট অনির্দিষ্ট করে। যেমন আমরা যখন বলি এ পেন, তখন অনির্দিষ্ট বোঝায়, আবার এটাও বোঝায় এটা একটা কলম। তার মানে আর্টিকেল কি করে? নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে, তাই এটাও এক ধরনের ডিটারমিনার। তাই ডিটারমিনারের আলোচনায় আর্টিকেলও আমাদের কি করতে হয় বলেন? পড়তে হয়। তো আর্টিকেল নিয়ে আজকে আমাদের এখন একটু আমরা আলোচনা করব। আমরা 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের মতো আমরা ক্লাস করব। অলরেডি আমাদের কত হয়ে গেছে? আমাদের 50 মিনিটের মতো হয়ে গেছে। আমরা না 33 মিনিটের 40 মিনিট বলতে চেয়েছিলাম, 33 মিনিটের মতো হয়ে গেছে, আন্দাজে বলছিলাম। আচ্ছা, ওকে, এবার আমরা চলে আসি হলো, এবার আমরা চলে আসি আর্টিকেল কেন লাগে। এই কথাটা আমরা যদি প্রথমে বলি যে আর্টিকেল কেন লাগে, আসলে এ এন ডি এগুলো কেন লাগে, কেউ কি আপনারা বলতে পারবেন যে আর্টিকেল কেন লাগে? ছোট্ট করে যদি 2-4 শব্দের মধ্যে কেউ যদি বলতে পারেন তাহলে লিখতে পারেন আর্টিকেল কেন লাগে। 2-4টা শব্দের মধ্যে যদি কেউ বলতে পারেন তাহলে বলেন আর্টিকেল কেন লাগে। দেখি কেউ পারেন কিনা, আর্টিকেল কেন লাগে। আচ্ছা, আমি বলছি আর্টিকেল কেন লাগে। এই কথাটার আগে আমরা দুটো এক্সাম্পল দেখব। দেখেন, আই হার্ড স্টোরি, আমি গল্প শুনলাম। গিভ মি পেন, আমাকে কলম দাও। আই হার্ড স্টোরি, আমি গল্প শুনলাম। গিভ মি পেন, আমাকে কলম দাও। এখানে এই প্রথম বাক্যটা দেখেন, আই হার্ড স্টোরি যদি আমি বলি আমি গল্প শুনলাম, প্রথমে কিন্তু অনেকগুলো প্রশ্ন দেখেন মনে জাগে, তাই না? যে কোন গল্পটা তুমি শুনলা? এটা কি তোমার কাছে নতুন গল্প নাকি পুরাতন কোন গল্প? তারপরে হলো গল্প শুনলা, কয়টা গল্প? একটা গল্প না দুইটা গল্প? যদি স্টোরি দেখে মনে হচ্ছে একটা গল্প, একটা গল্পই তো মনে হচ্ছে, তাই না? কিন্তু এই গল্পটা কোন গল্প, এইরকম কোন ইঙ্গিত এখানে দেয়া হয় না। স্টোরি মানে গল্প আমরা বুঝলাম, কিন্তু আমি কোন গল্পটা শুনেছি সেই সম্পর্কে আমি কোনো তথ্য এখানে দিতে পারছি না। কিন্তু আমি যদি এই বাক্যে বলি আই হার্ড আ স্টোরি, তখন দেখেন মনে হয় যে আমি একটা গল্প শুনেছি, এই গল্পটা অবভিয়াসলি আমি আগে শুনি নাই। অবভিয়াসলি আমি কি শুনি আগে? এই গল্পটা শুনি নাই, অর্থাৎ একটা নতুন গল্প আমি শুনেছি। দেখেন আমি যখন আর্টিকেল দিলাম এ, তখন স্টোরি এটাকে আরো নিজের অর্থটাকে আরো সুন্দর করে প্রেজেন্ট করতে পারলো। এখন কিন্তু কারো কনফিউশন নাই যে আমি পুরাতন গল্প শুনেছি নাকি নতুন গল্প শুনেছি। আই হার্ড এ স্টোরি, আমি একটা গল্প শুনলাম, তার মানে কি এই গল্পটা অনির্দিষ্ট একটা গল্প, তার মানে গল্পটা আমি শুনেছি নতুন করে। গল্পটা শুনেছি কি নতুন করে। কিন্তু কেউ যদি এই বাক্যে বলে আই হার্ড দ্য স্টোরি, আমি গল্পটা শুনেছিলাম, তার মানে এই গল্পটা হলো পুরাতন কোনো গল্প, নতুন কোনো গল্প না। পুরাতন কোনো গল্প, নতুন কোনো গল্প না। তাহলে আর্টিকেল কি করছে? আর্টিকেল দেখেন এই যে একটা নাউন, এই নাউনটাকে
আর্টিকেল আরো স্পেসিফাই করে দিচ্ছে এটা কি পুরাতন গল্প নাকি নতুন গল্প, এটা কি নির্দিষ্ট কোনো গল্প নাকি অনির্দিষ্ট কোনো গল্প, যে কোনো একটা গল্প। এইভাবে একটা নাউনকে কি করে নির্দিষ্ট অনির্দিষ্ট বা তার অর্থটাকে আরো সম্পূর্ণ করে দেয়। এটাই হলো আর্টিকেলের কাজ, এই জন্যই আর্টিকেল লাগে। যেমন এখানে দেখেন গিভ মি পেন, আমি যদি বলি আমাকে কলম দাও, এখন সবাই কনফিউজড হয়ে যাবে যে স্যার আসলে কি বলতেছে, আমি যে কোনো একটা কলম দিলেই হবে নাকি নির্দিষ্ট কোনো কলম চাচ্ছে, আমি কিছুই বলি নাই। কনফিউশনে হয়ে সবাই রোবটের মতো হ্যাং হয়ে যাবে যে নির্দিষ্ট কোনো কলম চাচ্ছে নাকি যে কোনো একটা কলম দিলেই হবে। দেখেন আমি যদি বলি গিভ মি আ পেন, তখন আপনাদের কোনো কনফিউশন থাকবে না, আপনারা ভাববেন স্যার একটা কলম চেয়েছে এবং কলমটা আমি যে কোনো একটা কলম দিলেই হয়ে যাবে, সবাই তখন কলমটা নিয়ে এগিয়ে আসবে। আবার আমি যদি এ না বলে আমি বলি গিভ মি দ্য পেন, তখন কি সবাই সবার কলম নিয়ে এগিয়ে আসবে? না, তখন সবাই বুঝবে স্যার নির্দিষ্ট একটা কলম চেয়েছে, ওই কলমটাই সবাই আমাকে এগিয়ে দেবে। তার মানে আমি যখন দি বললাম তখন নির্দিষ্ট একটা কলম আমাকে এগিয়ে দেবে, আমি যখন এ বলবো তখন সবাই কি করবে, আমাকে যে কোনো একটা কলম আমাকে দিয়ে দিবে। কিন্তু আমি যদি কোনো আর্টিকেল এখানে ব্যবহার না করি, সবাই কনফিউশন হয়ে বসে থাকবে যে স্যারকে কি করব, কোন যে কোনো একটা কলম দেব নাকি নির্দিষ্ট কোনো কলম দেব। এভাবে আর্টিকেল কোনো নাউনকে আরো স্পষ্টভাবে তুলে ধরে। এখন কথা হলো এরা কোন ধরনের নাউন যাদেরকে স্পষ্টভাবে তুলে ধরে আর্টিকেল? আর্টিকেল কোন ধরনের নাউন কে স্পষ্ট করে তুলে ধরে? আর্টিকেল যাদেরকে স্পষ্ট করে তুলে ধরে তারা হলো সিঙ্গুলার কমন নাউন। এই যে দেখেন এখানে লেখা আছে সিঙ্গুলার কমন নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করতে আর্টিকেল লাগে। তাহলে কোন ধরনের নাউনকে স্পষ্ট করে দেয়? সিঙ্গুলার কমন নাউন। প্রথম কথা হলো এটা একটা কমন নাউন, প্রথম কথা এটা কি একটা কমন নাউন, আর দ্বিতীয় কথা এটা একটা সিঙ্গুলার নাউন। এই সিঙ্গুলার কমন নাউনের জন্য আর্টিকেল লাগে। আর্টিকেল কি এদের জন্য লাগে? হ্যাঁ, আপনি যদি প্লুরাল নাউন ব্যবহার করেন, আপনি যদি কি ব্যবহার করেন, প্লুরাল নাউন ব্যবহার করেন, আপনি আর্টিকেল দিলেও পারেন না দিলেও পারেন, আপনার লাগলো না আপনি দিলেন না। যেমন আমি এখানে ধরেন যে বললাম আই হ্যাভ ড্যাশ পেন্স, আমি এখানে আর্টিকেল দিতে পারি নাও দিতে পারি, আমি এখানে চাইলে দি ব্যবহার করতে পারি নাও ব্যবহার করতে পারি। আই হ্যাভ পেন্স, আমার কিছু কলম আছে, আমার কলমগুলো আমার আছে, তাহলে এখানে কোনো আর্টিকেল দরকার নাই। মানে আপনি যদি নির্দিষ্ট করতে না চান কোনো আর্টিকেল লাগবে না। কিন্তু আপনি যদি বলতে চান আই হ্যাভ পেন, আপনি এটা আর্টিকেল ছাড়া বলতে পারবেন না, কারণ এটা সিঙ্গুলার কমন নাউন। এটা সিঙ্গুলার কমন নাউন, আপনাকে বলতে হবে আই হ্যাভ দ্য পেন অথবা আই হ্যাভ এ পেন, যে কোনো একটা বলতে হবে। কিন্তু আপনি পেন্স বললে চাইলে আপনি আর্টিকেল ব্যবহার করতেও পারেন নাও ব্যবহার করতে পারেন। আপনি চাইলে এখানে দি ব্যবহার করে নির্দিষ্ট করে দিতে পারেন, আপনি চাইলে আর্টিকেল ব্যবহার না করেও বাক্যটা বলতে পারেন। তার মানে আমরা দেখলাম সিঙ্গুলার কমন নাউনের জন্য আর্টিকেল লাগে। এই কথাটা স্পষ্টভাবে আপনারা মনে রাখবেন, কারণ কি জানেন আর্টিকেলের বহুত সমস্যার সমাধান আপনাকে এই কথাটা বলে দিবে। সেটা কি? সিঙ্গুলার কমন নাউন, সিঙ্গুলার কমন নাউন। এবং এই রুলটার কারণে জানেন, এই রুলটার কারণে মানুষের নামের আগেও কি বসে বলেন? এ বসে। যেমন আই সি, আপনার এই ধরনের উদাহরণ দেখেছেন, আই সি, আমার মনে হয় ইউ আর এ নজরুল, মানে কাজী নজরুল, ইউ আর এ নজরুল, তুমি একজন নজরুল। এখন কথা হলো নজরুল একটা প্রপার নাউন, নজরুল একটা কি বলেন প্রপার নাউন, এটা ছিল প্রপার নাউন। প্রপার প্রপার নাউনের কিভাবে চেনা যায়? এটা কোনো জিনিসের নাম হয় এবং সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তো নজরুল একজন ব্যক্তির নাম, কবির নাম, তো এটা প্রপার নাউন। প্রপার নাউনে কোনো আর্টিকেল লাগে না, প্রপার নাউনে কোনো আর্টিকেল লাগে না। কিন্তু দেখেন নজরুলের আগে আপনি আর্টিকেল এ ব্যবহার করছেন, কেন জানেন? এই নজরুল আর প্রপার নাউন নাই, এই নজরুল হয়ে গেছে কমন নাউন। এই নজরুল কি হয়ে গেছে? কমন নাউন। আই সি ইউ আর এ নজরুল কথাটার মানে হলো আমি, আমার মনে হয় তুমি একজন নজরুল। এখানে কাজী নজরুল ইসলামের দৈহিক জিনিসটাকে বোঝানো হয় নাই, কাজী নজরুল ইসলামের গুণটাকে বোঝানো হয়েছে। তার ভিতরে যে সাহিত্যের একটা গুণ ছিল, এই গুণটাকে বোঝানো হয়েছে। সেটা কি? সে একজন পোয়েট ছিল। তার মানে নজরুল বলতে আমি এখানে বোঝাচ্ছি যে গ্রেট পোয়েট। নজরুল বলতে আমি কি বোঝাচ্ছি বলেন? গ্রেট পোয়েট। এইবার দেখেন পোয়েট কিন্তু একটা কমন নাউন, আমি এখানে নজরুল বলতে কি বোঝাতে চাচ্ছি? গ্রেট পোয়েট। তার মানে পোয়েট কিন্তু একটা কমন নাউন, এই জন্য এর আগে আর্টিকেল লাগবে। তাহলে আই সি ইউ আর এ নজরুল কথাটার মানে হলো আই সি ইউ আর এ গ্রেট পোয়েট, আই সি ইউ আর এ গ্রেট পোয়েট। আপনি ধরেন কাউকে বললেন যে আই সি ইউ আর
এ মুজিবুর, মুজিবুর মানে মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান। আই সি ইউ আর এ মুজিবুর, বলেন তো এই মুজিবুর তো প্রপার নাউন না, এটা কমন নাউন, বলেন তো সেই কমন নাউনটা কি, লেখেন তো এভাবে। এখানে যেমন নজরুলের পরিবর্তে আমরা কমন নাউন পেয়েছিলাম গ্রেট লিডার, আপনারা একটু লেখেন তো আই সি ইউ আর এ মুজিবুর, মুজিবুরের পরিবর্তে এখানে মুজিবুর দ্বারা এখানে কোন কমন নাউনকে বোঝানো হচ্ছে, বলেন তো দেখি। আই সি ইউ আর এ মুজিবুর, শেখ মুজিবুর রহমান, এখানে শেখ মুজিবুর রহমান দ্বারা কোন কমন নাউনকে ইঙ্গিত করা হয়েছে, যেমন আগে নজরুল দ্বারা গ্রেট পোয়েটকে ইঙ্গিত করা হয়েছিল, বলেন মুজিবুর দ্বারা কোন কমন নাউনকে ইঙ্গিত করা হয়েছে বলেন। তাহলে আপনার এই আপনারা এগুলো মুখস্থ করেন যে এইভাবে ব্যক্তির নামের আগে আর্টিকেল এ বা এন বসে বা দি বসে, আপনারা যদি এই জিনিসটা বুঝেন তাহলে আর এগুলো মুখস্থ করতে হবে না। বলেন কি হবে মুজিবুর রহমানের জন্য, কি হবে? মুজিবুর রহমান কি ছিলেন বলেন, আমরা যে তার সাথে অন্যের তুলনা দেব, কি ছিলেন তিনি? তিনি ছিলেন একজন মহান নেতা, লিডার ছিলেন না, পলিটিক্যাল লিডার ছিলেন না। তাহলে আমি এভাবে বলতে পারি আই সি ইউ আর এ গ্রেট লিডার, গ্রেট লিডার। আপনি পলিটিক্যাল বলতে পারেন, নাও বলতে পারেন, লিডার বললাম আমি শুধু, লিডার। এইবার আপনারা দেখেন লিডার কি, কমন নাউন। লিডার কি বলেন, লিডার কি কমন নাউন, এই জন্য আপনি এখানে আর্টিকেল এ ব্যবহার করেছেন। তার মানে আমি আর্টিকেল এ মুজিবরের জন্য ব্যবহার করি নাই, আমি আর্টিকেল এ ব্যবহার করছি এই লিডার শব্দটার জন্য। আর মুজিবুর বলতে এখানে মহান নেতা বা গ্রেট লিডার বোঝানো হয়েছে। ঠিক যেমনি ভাবে নজরুল বলতে নজরুলকে নয়, এই গ্রেট পোয়েটকে বোঝানো হয়েছে। ঠিক তেমনি ভাবে আমি যদি বলি আই সি ইউ আর এ রবীন্দ্রনাথ, তার মানে আই সি ইউ আর এ গ্রেট পোয়েট। ওকে, তার মানে এই ব্যক্তির নামের জন্য কোনো আর্টিকেল বসে না, আর্টিকেল বসে এই ব্যক্তিদের গুণের জন্য, যেমন লিডার, পোয়েট। ওকে, আচ্ছা, আমার মনে হয় এটা আপনাদের এখন আর এখানে কোনো কনফিউশন নাই। তার মানে সিঙ্গুলার কমন নাউন হলে আমার সেখানে কি লাগে, আর্টিকেল লাগে। ওকে, এসকে সাব্বির বলছে জয় বাংলা, হ্যাঁ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, যদি আমরা এখানে স্লোগান দিচ্ছি না। আচ্ছা, আ বেসবল ইজ রাউন্ড, দেখেন বেসবলের আগে কেন আপনি এ ব্যবহার করলেন, কারণ এটা সিঙ্গুলার কমন নাউন, এটাকে আপনি একা ছেড়ে দিতে পারেন না, রাস্তায় ওকে একা ছেড়ে দিতে পারেন না। আই সি, আচ্ছা, এই বেসবল, বেসবল একটা কমন নাউন, এটাকে আপনি সিঙ্গুলার আবার একই সাথে এটাকে আপনি একা রাস্তায় ছেড়ে দিতে পারেন না, তাহলে আমরা এই বেসবল বললাম। আই স এ বয় ইন দ্য স্ট্রিট, আমি রাস্তায় একটা ছেলেকে দেখলাম, আমি এ বয় সিঙ্গুলার কমন নাউন, আমি এটাকে একা ছেড়ে দিতে পারি না। একটা ছেলে, আমি একটা ছেলেকে একা ছেড়ে দিতে পারি কিন্তু ছেলেকে একা ছেড়ে দিতে পারি না। অর্থাৎ আমি এ বয় এটাকে রাস্তায় একা ছেড়ে দিতে পারি কিন্তু বয়কে আমি রাস্তায় একা ছেড়ে দিতে পারি না। ওকে, আমাকে হয় বলতে হবে বয়েস, অথবা বলতে হবে এ বয়, অথবা দা বয়। আচ্ছা, আবার একই সাথে এখানে এ কি করছে, অনির্দিষ্ট করে দিচ্ছে যে আমি কোন একটা ছেলেকে রাস্তায় দেখলাম। অর্থাৎ এই আলোচনা থেকে আমরা একটা জিনিস দেখলাম, কমন নাউন যদি কেউ হয় তার জন্য আর্টিকেল লাগবে, এবং সিঙ্গুলার হলে তো অবশ্যই লাগবে। এবার আমরা পরবর্তী আলোচনা চলে যাই, দেখি আমাদের এখানে কি আছে। ওকে, এখানে যে জিনিসটা আছে সেটা হলো আর্টিকেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ইনডিফিনিট আর্টিকেল আর ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল আর ডেফিনিট আর্টিকেল। ওকে, ইনডেফিনিট আর্টিকেল মানে কি, যারা অনির্দিষ্ট করে দেয়। ইনডেফিনিট আর্টিকেল মানে কি, যারা অনির্দিষ্ট করে দেয় তাদেরকে কি বলে, ইনডেফিনিট আর্টিকেল বলে। ইনডেফিনিট আর্টিকেল দুইটা, এ অথবা এন। এ এন কোথায় বসে আমরা অনেকেই জানি, তারপরে ছোট্ট করে একটু আলোচনা আমরা করব। ইনডেফিনিট আর্টিকেল মানে অনির্দিষ্ট আর্টিকেল, অনির্দিষ্ট করার জন্য, কোনো কিছু অনির্দিষ্ট করার জন্য এ বা এন বসে। আর ডেফিনিট আর্টিকেল মানে নির্দিষ্ট, এটা তো আমরা সবাই জানি, ডেফিনিট আর্টিকেল অর্থ নির্দিষ্ট। তো নির্দিষ্ট আর্টিকেলটা কি, সেটা হলো দি। কোনো কিছুকে নির্দিষ্ট করার জন্য আমরা দি ব্যবহার করি। যেমন আমি একটু আগে বলেছিলাম আমি রাস্তায় একটা ছেলেকে দেখলাম, এই ছেলেটাকে যদি আমি নির্দিষ্ট করে বলতে চাই তাহলে আমি কি বলবো, আই স দা বয়, আমি ওই ছেলেটাকে দেখলাম। অর্থাৎ কোন নির্দিষ্ট একটা ছেলের কথা আমি বলছি। এখন কথা হলো, এই যে ইনডেফিনিট আর্টিকেল এ অথবা এন, এটার ব্যবহারের ক্ষেত্রে বলা হচ্ছে ভাওয়েল সাউন্ড এর আগে এন বসে, আর কনসোনেন্ট সাউন্ড এর আগে এ বসে। আমরা এই জিনিসটা অনেকে জানি, অনেকে আবার ভুল জানে, অনেকে বলি শব্দের শুরুতে ভাওয়েল থাকলে এন বসে, শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে এ বসে। আসলে সেটা না, আসল কথা হলো উচ্চারণ। আসল কথা কি বলেন, উচ্চারণ। ওকে, যেমন আপনি যদি বলেন অরেঞ্জ, অরেঞ্জ, দেখেন আপনি শুরুটা, উচ্চারণের শুরুটা করছেন কি দিয়ে, অ দিয়ে। আপনি উচ্চারণের শুরুটা কি দিয়ে করছেন, অ দিয়ে, অরেঞ্জ। তাহলে আপনি অবভিয়াসলি এখানে এন ব্যবহার করবেন, কারণ অ হলো একটা ভাওয়েল।
ওকে, আপনি যদি বলেন যে ধরেন আর কি আছে, অনেকগুলো উদাহরণ পরে আছে, এই জন্য ওগুলো আমি লিখতেছি না, আমি নতুন উদাহরণ খুঁজছি। ধরেন আমব্রেলা, আমব্রেলা, আমব্রেলা মানে ছাতা, উচ্চারণটা কি দিয়ে শুরু হয়েছে দেখেন, আ দিয়ে, আমব্রেলা, আ, তাহলে এটা কি বলেন, অবভিয়াসলি এন হবে। কনসোনেন্ট সাউন্ড, যেমন আমি ধরেন লিখলাম পেন, পেন শুরু হয়েছে কি দিয়ে বলেন, প দিয়ে, মানে পি দিয়ে, তাহলে এ পেন। আমি যদি লিখি বুক, কি দিয়ে শুরু হয়েছে বলেন, এ লিখবো কেন, কারণ ব দিয়ে শুরু হয়েছে, ব মানে বি, বি দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা কি হবে, এ বুক। তাহলে ভাওয়াল সাউন্ড উচ্চারণ করতে গিয়ে যদি ভাওয়াল আসে সেটা হবে এন, আর উচ্চারণ করতে গিয়ে যদি কনসোনেন্ট আসে সেটা হবে এ। এবার আমরা চলে যাচ্ছি তারপরে, এখানে আমরা দুটো উদাহরণ দেখতে পাচ্ছি, দেখেন এই যে বুক, এটার আগে কি বসে, এ বসে, কারণ এটা ব দিয়ে উচ্চারণ শুরু হয়েছে। আর অ্যাপল, এটা শুরু হয়েছে এ দিয়ে, কি দিয়ে শুরু হয়েছে, এ দিয়ে, তাই এখানে কি হয়েছে, এন হয়েছে। আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি, দেখেন হাউস, হাউস উচ্চারণ শুরু হয়েছে হ দিয়ে, মানে ইংরেজি এইচ দিয়ে, যে বিগিনস উইথ আ কনসোনেন্ট সাউন্ড, এই জন্য আমরা কি ব্যবহার করেছি, এ ব্যবহার করেছি। এরপরে আওয়ার, দেখেন আওয়ার, এন আওয়ার উচ্চারণ শুরু হয়েছে আ দিয়ে, উচ্চারণ শুরু হয়েছে কি দিয়ে, আ দিয়ে, আ কি একটা ভাওয়াল, আ হলো একটা ভাওয়াল সাউন্ড, তাই আমাদের এখানে কি হবে, এন হবে, যে বিগিনস উইথ আ ভাওয়াল সাউন্ড। আচ্ছা, এরপর দেখেন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, এটা এটা নিয়ে অনেকে কনফিউশন হয়, অনেকে বলে স্যার ইউনিভার্সিটি যদি বলেন আপনি, এই যে দেখেন ইউনিভার্সিটি রস্বই দিয়ে শুরু হলো, ইউনিভার্সিটি, আমরা জাস্ট উচ্চারণটা লিখলাম, দেখেন ইউনিভার্সিটি, তাই না। তো এখন অনেকেই বলে স্যার এই যে দেখেন রস্বই দিয়েই তো শুরু হলো, ইউ, ই দিয়েই তো শুরু হলো স্যার, তো এটা তো ভাওয়াল, এটা কি বলেন, এটা তো ভাওয়াল, তাহলে কেন আপনারা ইউনিভার্সিটির আগে এ ব্যবহার করেন, কেন করেন, এই ব্যাখ্যাটা কেউ কি জানেন আপনারা, এই ব্যাখ্যাটা কেউ কি জানেন, কেউ যদি জানেন তাহলে এই ব্যাখ্যাটা সে আমাকে একটু মানে কমেন্টে একটু ছোট করে লিখতে পারেন। যে ইউনিভার্সিটির উচ্চারণ আমরা যেটা করি, ইউনিভার্সিটি শুরুতে তো রস্বই আছে বাংলায় বললে, আবার ইংরেজিতে বললে শুরুতে ই আছে, ইউনিভার্সিটি ই, তাহলে কেন আমরা এখানে এ ব্যবহার করি, কেউ যদি পারেন সেটা বলেন। তবে আমি আপনাদেরকে বলছি, ইউনিভার্সিটি আসলে আমরা যেভাবে উচ্চারণ করি এটা সঠিক উচ্চারণ না, ইংরেজিতে এটা সঠিক উচ্চারণ না, ইউনিভার্সিটি সঠিক উচ্চারণ না। আপনি যদি ডিকশনারি দেখেন, আজকে আপনারা সার্চ দিবেন অনলাইনে, দেখবেন ইউনিভার্সিটি শব্দটা, ইউনিভার্সিটি শব্দটার সাথে উচ্চারণে যে দিয়ে লেখা, ইউনিভার্সিটি, আপনি যদি এটার উচ্চারণটা আজকে গুগলে সার্চ দেন, ইউনিভার্সিটি প্রোনাউন্সিয়েশন, ইউনিভার্সিটি প্রোনাউন্সিয়েশন লিখে সার্চ দেন, দেখবেন আপনি শুরুতে যেটা দিয়ে ওরা লিখেছে, উচ্চারণটা যেটা দিয়ে লিখেছে সেটা হলো জে, সেটা কি বলেন, জে, তার মানে হলো এটা জ আর ইউ এই দুইটার মাঝামাঝি একটা শব্দ, তার মানে এটার উচ্চারণটা মূলত জয়ের মতো, কার মতো, জয়ের মতো। আমরা বাংলায় যে ইংরেজিতে ইউ পড়ি না, ইউ, ইউ, এই ওয়াই এর উচ্চারণটা, ওয়াই এর উচ্চারণটা কার মতো বলেন, জয়ের মতো। ওয়াই এর উচ্চারণটা কার মতো, জয়ের মতো। ইউ এর উচ্চারণ ইউ এর মতো, যা ওয়াই সমান কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, গুড, ওকে। তো ওয়াই এর উচ্চারণটা আসলে কার মতো বলেন, জয়ের মতো। এই জন্য আপনারা অনেকেই দেখবেন, আপনারা একজন ব্যক্তির নাম জানেন ইউভরাজ, আমরা এটা জানি তাই না, ক্রিকেট যারা খেলা দেখেন, ইউভরাজ বলেন, ইউভরাজকে আমরা কি বলি, আমরা বলি যুবরাজ, আমরা কি বলি বলেন, যুবরাজ। কেন বলি জানেন, কারণ ওয়াইয়ের উচ্চারণটা না জয়ের মতো, জয়ের কাছাকাছি, সরাসরি জও না, কিন্তু জয়ের বা ইংরেজিতে জে এর কাছাকাছি, অর্থাৎ এটার উচ্চারণ, ইউনিভার্সিটি শব্দের উচ্চারণ শুরু হয়েছে জে দিয়ে, কি দিয়ে শুরু হয়েছে, জে দিয়ে শুরু হয়েছে। আজকে আপনারা গুগলে সার্চ দিবেন ইউনিভার্সিটি, দেখবেন যে একটা অক্ষর লেখা আছে, এটা দিয়ে উচ্চারণটা লেখা হয়েছে, ওকে। তো যেহেতু এটা কনসোনেন্ট সাউন্ড, সেহেতু আমরা এর আগে কি ব্যবহার করব, এ ব্যবহার করব। আমরা ছোটবেলা থেকে মুখস্থ করছি, ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতো হয়, এগুলো সব ফালতু জিনিস, এগুলো বাচ্চাদেরকে বোঝানোর জন্য, এগুলো বড়দের পড়াশোনা না, এগুলো বড়দের পড়াশোনা না, ওকে। তাহলে ইউনিভার্সিটি উচ্চারণটা কার মতো বলেন, জয়ের মতো, জে এর মতো, এই জন্য এটা কনসোনেন্ট সাউন্ড। এরপর আসেন আমব্রেলা, সরাসরি এটার উচ্চারণ আ, তার মানে ভাওয়াল সাউন্ড, তাই এখানে কি হয়েছে, এন হয়েছে। আচ্ছা,
এরপর আমরা কয়েকটা ওয়ার্ড একটু দেখি। এখানে কয়েকটা ওয়ার্ড আছে। ইউরোপিয়ান, এটা কিন্তু জে এর মতো উচ্চারণ, শুরুটা কার মতো? জে এর মতো। ইউলজি, জে এর মতো উচ্চারণ। আজকে এই শব্দগুলো ইউফেমিজম, ইউফেমিজম, ইউক্যালিপটাস একটা গাছের নাম। তারপর হলো ইউনিফর্ম, ইউনিভার্সিটি, ইউনিভার্সাল, ইউনিয়ন। তারপর হলো ইউই। ইউ আপনারা গুগলে যান, গুগলে গিয়ে এটার উচ্চারণ দেখেন যে ই ডাব্লিউ বা ডিকশনারি দিয়ে যান, আমি গুগল বলছি সহজলভ্যতাই। ই ডাব্লিউ ই মানে হলো মাদি ভেড়া, মানে ফিমেল শেপ, ফিমেল শিপ। তো এটার উচ্চারণ স্পষ্টভাবে লেখা হয়েছে এখানে জে ইউ, জু। উচ্চারণটাও করে জু। উচ্চারণটা কি করে বলেন? জু এর মতো উচ্চারণটা করে। এখন কথা হলো যে এই শব্দগুলো প্রত্যেকটারই উচ্চারণ, এই হাউস বাদে প্রত্যেকটারই উচ্চারণ প্রথম দিকে আপনারা যেগুলো দেখলেন সেগুলো জে এর মতো উচ্চারণ। শব্দগুলো আপনারা চাইলে সার্চ দিয়ে দেখতে পারেন। ওকে, এটা উচ্চারণটা হলো জু, মানে ইউ। আমরা বলবো ইউ, আমরা তো এটা উচ্চারণ করতে পারি না আসলে, এটা জে আর ওয়াই এর মাঝামাঝি একটা জায়গায়, তো আমরা এটা পারি না, এই জন্য আমরা বলি ইউ। আমরা এটা উচ্চারণটা কি বলি? ইউ। তবে এটা উচ্চারণটা কি? জু এর মতো উচ্চারণটা আমরা একটু শুনেন। জু, তার মানে এটা জ আর ওয়াই এর মাঝামাঝি একটা, ঠিক আছে? সো আমরা দেখলাম এই যে আমরা ইউ উচ্চারণটা করি, এটা মূলত কি দিয়ে শুরু হয়? জে দিয়ে শুরু হয়। আর তাই এটা যেহেতু কনসোনেন্ট, সেহেতু এটার আগে কি বসবে? এগুলোর আগে এ বসবে। ওকে, আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো কিছু শিখলাম, আর ভুল হবে না। থ্যাংক ইউ সো মাচ রাশিদুজ্জামান, থ্যাংক ইউ। সুমাই আলমকে বলছে নতুন শিখেছি আজকে, গুড। আমরাও সর্বোচ্চ কি জানতাম জানেন? যে আমরা, মানে আপনারা ছোটবেলায় যেটা জানতেন ইউনিভার্সিটি, অনেকে তো জানতো এরকম যে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে, আসলে এটা ফালতু কথা, এটা আপনারা বুঝে গেছেন। অনেকে ইউনিভার্সিটি উচ্চারণ ওয়াই ইউ এন আই ভি এ আর এস আই টি ওয়াই বোঝানোর জন্য এভাবে বলতো যে দেখো ওয়াই দিয়ে শুরু হয়েছে উচ্চারণটা, তাই এটা কি কনসোনেন্ট। আসলে ওয়াই এর উচ্চারণটা কার মতো? জে এর মতো। ওয়াই এর উচ্চারণটা কার মতো? জে এর মতো। ওয়াই এর কোন উচ্চারণ নিজস্ব উচ্চারণ, এটা জে এর কাছাকাছি একটা উচ্চারণ। ওকে, এই জন্য ইউ যেগুলো আছে সেগুলো কি দিয়ে শুরু হয়? জে দিয়ে শুরু হয়। আর তারপরে এই যে হাউস আছে, হোম আছে, এই যে হোম আছে, এই যে হ্যাভি আছে, হাফ আছে, এগুলো তো সব হ দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে শুরু হয়েছে বলেন? হ দিয়ে শুরু হয়েছে। যেহেতু হ দিয়ে শুরু হয়েছে, আপনার ক্লাসটা শেয়ার করে দিতে পারেন, নতুন অনেকে যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি আমি। আপনারা চাইলে ক্লাসটা শেয়ার করে দিতে পারেন আপনাদের টাইম লাইনে। ওকে, তো এগুলো তো হ দিয়ে শুরু হয়েছে, তাহলে অবভিয়াসলি এই সবগুলো ওয়ার্ডের জন্য আমি কি ব্যবহার করব? এ ব্যবহার করব। এইবার আমরা আরেকটা জায়গায় যাব, যেখানে আমরা দেখব এই যে এইচ দিয়ে শব্দ শুরু কিন্তু উচ্চারণে হ নাই। এইচ দিয়ে শব্দ শুরু, উচ্চারণে হ নাই। ওকে, আমরা এই জায়গাগুলোতে একটু দেখি, এই শব্দগুলো একটু দেখি আমরা। প্রথমে দেখেন আওয়ার, উচ্চারণটা কি? উচ্চারণটা এরকম, আওয়ার, আওয়ারের মতো উচ্চারণটা। উচ্চারণটা কার মতো বলেন? উচ্চারণটা আওয়ার, এইচ ও ইউ আর, আওয়ার। আ দিয়ে শুরু হয়েছে, বাংলায় যদি চিন্তা করেন আ দিয়ে শুরু হয়েছে, তাহলে কি হবে? তাহলে হবে এন। আচ্ছা, এরপরে দেখেন এটা কি বলেন? এটা উচ্চারণ অনেকে বলে হেয়ার, অনেকে কি বলে? হেয়ার, উত্তরাধিকার না, এটার উচ্চারণ হলো এয়ার। এটার উচ্চারণ কি বলেন? এয়ার। ওকে, আপনি যদি সর্বোচ্চ কাছাকাছি ইংরেজি লিখতে চান তাহলে এইভাবে লিখতে পারেন, ইয়ার মানে কান, ইয়ার মানে কি কান, এই কানের মতো উচ্চারণ ইয়ার। ওকে, আপনি বাংলায় লিখলে এভাবে লিখতে পারেন এয়ার, অথবা ইংরেজিতে লিখতে চাইলে আপনি এ আই আর এভাবে লিখতে পারেন, অর্থাৎ এগুলোর মতোই কাছাকাছি উচ্চারণ। তার মানে এইচ এর উচ্চারণটা এখানে নাই, তাহলে ভাই সাউন্ড শুরু হয়েছে কি দিয়ে? সাউন্ড শুরু হয়েছে ভাউল দিয়ে, তাহলে আমি এখানে কি ব্যবহার করব? এন ব্যবহার করব। ওকে, এরপরে দেখেন অনার, অনার, অ দিয়ে শুরু হয়েছে, অনার। আমি যদি এরকম বলি, এরকম উচ্চারণটা হবে অনার। আর আমি যদি বাংলায় লিখি তাহলে অনার, উচ্চারণটা শুরু হয়েছে কি দিয়ে? অ দিয়ে, তাহলে অবভিয়াসলি এটা কি হবে? এন হবে। এরপর দেখেন আমব্রেলা, এটা তো আমরা জানি উচ্চারণ শুরু হয়েছে আ দিয়ে। আচ্ছা, এটা নিয়ে আর কিছু গেলাম না। আনন্যাচারাল, আনন্যাচারাল উচ্চারণ কি দিয়ে শুরু হয়েছে? এ দিয়ে, মানে আ দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা কি ভাওয়াল? ভাওয়াল হলে এন হবে। তাহলে এই সবগুলোই কি আমাদের বলেন? এন। এবার আমি আপনাদের একটা শব্দ দেখাই, এইটার উচ্চারণ কি বলেন? এইটার উচ্চারণ কি? এইটার উচ্চারণ কিন্তু আমরা সবাই জানি, এটার উচ্চারণ হলো হার্বাল। আমরা কি বলি বলেন? এটা উচ্চারণ হার্বাল। হার্বাল মানে হলো ভেষজ, উদ্ভিদ থেকে আসা। ভেষজ বলতে উদ্ভিদ থেকে কোনো কিছু আসলে সেটাই ভেষজ বলে, হার্বাল মেডিসিন বলি আমরা, তাই না?
বা হার্বাল চিকিৎসা মানে উদ্ভিদ থেকে আসা ওষুধ, সরাসরি গাছগাছরা থেকে বানাইছে, এগুলোকে বলে হার্বাল বা কি বলে আপনার ভেষজ। এখন এর আগে আপনি কি লিখবেন, এ নাকি এন? এর আগে আপনি কি লিখবেন, এ নাকি এন? বলেন, এর আগে কি লিখবেন? হার্বালের আগে কি লিখবেন, এ নাকি এন? হার্বালের আগে আপনি কি লিখবেন বলেন, এ নাকি এন? আচ্ছা, রাশেদুজ্জামান রিমন বলছে হার্বাল লিখছে, আবার তার আগে একটু হাইসে দিছে, কারণ আমাদের দেশে পথে ঘাটে হার্বাল এই শব্দটা খুব বেশি প্রচলিত। ওকে, যদিও আসলে এই চিকিৎসাটাই ছিল হলো আমাদের উৎকৃষ্ট চিকিৎসা, কারণ হলো গাছগাছরা থেকে সরাসরি যেটা আমরা খাই প্রাকৃতিক ভাবে, এইটা কোনো সাইড ইফেক্ট নাই, এটা সাধারণত কোনো সাইড ইফেক্ট নাই ওষুধ হিসেবে যেগুলো আমরা ব্যবহার করি। কিন্তু মেডিসিন যখন ওই যে মানে ট্যাবলেটে পরিণত হয়ে যায়, তখন ওর মধ্যে কিন্তু অনেক রাসায়নিক বিক্রিয়া হয়, এই জন্য ওগুলো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। আচ্ছা, কি ব্যবহার করবো আমরা বলেন? হার্বাল এর আগে এ নাকি এন? দেখেন, হার্বাল আপনি যদি বলেন আপনি 100% এ ব্যবহার করবেন। হার্বাল আপনি যদি বলেন আপনি 100% কি ব্যবহার করবেন? এ ব্যবহার করবেন। কিন্তু কিন্তু এটাও মনে রাখেন, এই হার্বাল শব্দটার একটা উচ্চারণ আছে হলো আরবাল, একটা উচ্চারণ আছে আরবাল, অর্থাৎ এইচ এর উচ্চারণটা করে নাই। এটা কি উচ্চারণ জানেন? এটা হলো ইউএস উচ্চারণ, মানে আমেরিকান উচ্চারণ, এটা ব্রিটিশ উচ্চারণ না। হার্বাল যখন আপনি বলেন এটা ব্রিটিশ উচ্চারণ, বি আর সংক্ষেপে দেখবেন আপনার ডিকশনারিতে লেখা আছে বি আর, মানে ব্রিটিশ উচ্চারণটা হলো হার্বাল, তা তখন আপনি এটা ব্যবহার করবেন এ হার্বাল। কিন্তু আপনি যখন ইউএস উচ্চারণ করবেন বা আমেরিকানরা যারা উচ্চারণ করে তারা কিন্তু হার্বাল বলে না, তারা বলে আরবাল। যখন আরবাল বলবেন তখন কিন্তু আপনি এন ব্যবহার করবেন, যখন আপনি আরবাল বলবেন তখন আপনি কি ব্যবহার করবেন? এন ব্যবহার করবেন। 100% এই শব্দগুলো আওয়ার, তারপরে হলো এয়ার, অনার, আমব্রেলা, আনন্যাচারাল, এগুলো সব উচ্চারণ এক, ব্রিটিশ আর আমেরিকান একই উচ্চারণ। কিন্তু এই হার্বাল শব্দটায় আপনি পাবেন যে এটা হলো আমাদের ব্রিটিশ উচ্চারণ হ, আর ইউএস উচ্চারণ হলো আ। এই জন্য আপনি যদি আরবাল বলেন এন আরবাল বলবেন, আপনি যদি হার্বাল বলেন আপনি এ হার্বাল বলবেন। ওকে, তাহলে আমরা দেখলাম কিছু শব্দ আছে যাদের শুরুতে কনসোনেন্ট আছে কিন্তু সেগুলো উচ্চারণ হয় না, আর উচ্চারণ হয় না বলে আমরা সেগুলোকে কি করব বলে, সেগুলোকে আমরা ভাওয়াল সাউন্ড হিসেবে ধরে নেব, কারণ শুরুটা হচ্ছে কি দিয়ে? ভাওয়াল দিয়ে শুরু হচ্ছে। ওকে, এইবার আমি তাহলে চলে যাচ্ছি আমার তার পরবর্তী আলোচনায়, দেখি এরপরে আমাদের কি আছে। এরপর আসলে ইউজ অফ ডি। আমি দেখি কতক্ষণ হয়ে গেছে, আমি বলছি যে আমি বেশিক্ষণ করে পড়াবো না, এই 1 ঘন্টার মতো হয়ে গেছে মনে হয়, কত 58 মিনিট হয়ে গেছে। আচ্ছা, আরেকটু আমরা দেখি, আমরা দি এর ব্যবহারটা একটু দেখি। তো দি এর ব্যবহারটা আসলে কোথা থেকে আসলো বা কেন আসলো? আপনি দি এর ব্যবহারের জন্য দুইটা কথা মনে রাখবেন। কয়টা কথা মনে রাখবেন? দুইটা কথা। নাম্বার 1, কোনো কিছুকে নির্দিষ্ট করতে দি লাগে, কোনো কিছুকে নির্দিষ্ট করতে দি লাগে। আপনি এ এন দ্বারা কোনোদিন কাউকে নির্দিষ্ট করতে পারবেন না, আপনি এ এন দ্বারা কোনোদিন কাউকে নির্দিষ্ট করতে পারবেন না। আপনি কি দিয়ে নির্দিষ্ট করতে পারবেন? দি ব্যবহার করে আপনি নির্দিষ্ট করতে পারবেন, নাম্বার 1। নাম্বার টু, আপনি পৃথিবীতে একমাত্র আছে বা আমাদের চিন্তাধারা একমাত্র আছে এমন জিনিস বোঝাতে, একমাত্র আছে এমন জিনিস বোঝাতে আমরা দি ব্যবহার করি। এটা হলো তার প্রতি একটা সম্মান করে। যেমন চন্দ্র কয়টা? একটা। সূর্য কয়টা? একটা, যদিও সূর্যের মতো অনেক নক্ষত্র আছে কিন্তু তারা আমরা তো সূর্য বলি না। যমুনা নদী কয়টা? একটা। পদ্মা নদী কয়টা? একটা। এরকম সাধারণত ইউনিক জিনিস বোঝাতে, ইউনিক, অনন্য, একক, একটাই আছে এমন বোঝাতে আমরা দি ব্যবহার করি, আর নির্দিষ্ট করে বোঝাতে আমরা দি ব্যবহার করি। তবে এখানে একটা কথা আছে, দি এটা সিঙ্গুলারের সাথেও বসে, প্লুরালের সাথে বসে। এই তিনটা কথা মনে রাখবেন আপনারা। দি সিঙ্গুলার এবং প্লুরাল সবার সাথেই বসতে পারে, সিঙ্গুলার প্লাস প্লুরাল সবার সাথেই বসতে পারে। ওকে, যদি নির্দিষ্ট করার দরকার পড়ে তাহলে সিঙ্গুলারের সাথেও বসে, প্লুরালের সাথেও বসে, ঠিক আছে। আর একক বোঝালে, একটাই আছে এমন বোঝাতে আমরা কি ব্যবহার করি? দি ব্যবহার করি। চলেন আমরা উদাহরণ কিছু দেখি। এখানে বলছে দ্য বয় ইন দ্য কর্নার ইজ মাই ফ্রেন্ড। ওই কর্নারে বসে থাকা ছেলেটা আমার বন্ধু। দেখেন, ওই কর্নারে বসে থাকা ছেলেটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে না? ওই কর্নারে বসে থাকা ছেলেটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাহলে অবভিয়াসলি এখানে কি ব্যবহার করব আমরা? বি ব্যবহার করব। এরপরে দেখেন, দ্য আর্থ ইজ রাউন্ড। পৃথিবী একমাত্র গ্রহ এখন আমাদের জানা মতে যেখানে প্রাণের অস্তিত্ব আছে। এটা ইউনিক না? অনন্য না? তাহলে এখানে কি হবে বলেন? আর্থের আগে দি ব্যবহার করতে হবে।
সুগার ইজ সুইট, চিনি মিষ্টি। এখন দেখেন এইটাতে আমি কেন আর্টিকেল দিলাম না? সুগার ইজ সুইট কেন আমি এখানে আর্টিকেল দিলাম না বলেন তো? কারণ এটা নন কাউন্ট নাউন। এটা কি বলেন? নন কাউন্ট নাউন। মনে রাখবেন, নন কাউন্ট নাউনে স্বাভাবিকভাবে আর্টিকেল বসে না। নন কাউন্ট নাউনে আমি যদি পুরোটা এখানে লিখে দিই, নন কাউন্ট নাউনে স্বাভাবিকভাবে আর্টিকেল বসে না। স্বাভাবিক আর্টিকেল বসে না। আর্টিকেল বসে না। নন কাউন্ট নাউনে স্বাভাবিকভাবে আর্টিকেল বসে না। সুগার, ওয়াটার, ইনফরমেশন, ফার্নিচার, সোপ, ট্রাফিক, এগুলোতে কোনো আর্টিকেল লাগে না ব্যবহার করলে। সুগার ইজ সুইট, চিনি মিষ্টি। কিন্তু আমি একটা কথা বলেছিলাম, সেটা কি, নন কাউন্ট নাউনকে যদি আপনি এইরকম স্ট্রাকচারে লেখেন, দি প্লাস নাউন প্লাস অফ, দি প্লাস নাউন প্লাস অফ, তাহলে আপনাকে নির্দিষ্ট করার জন্য আর্টিকেল দি লাগে। দ্য সুগার অফ অমুক, দ্য গোল্ড অফ আফ্রিকা, দ্য গ্লাস অফ বেলজিয়াম, দ্য ওয়াটার অফ দ্য সি, দ্য সয়েল অফ বাংলাদেশ, বাংলাদেশের মাটি খুবই উর্বর, দ্য সয়েল অফ বাংলাদেশ। তখন এগুলোর আগে কি লাগে বলেন? দি লাগে কিন্তু। ওকে, আচ্ছা, তাহলে আমরা এরকম একটা উদাহরণ এখন দেখব। দেখেন, দ্য সুগার অন দ্য টেবল। এখনো বলতে পারেন এখানে অফ ছিল স্যার, অন কেন? এটা আসলে প্রিপোজিশন, অফ এর মতো কোনো প্রিপোজিশন থাকলেই হবে। ওকে, দ্য সুগার অন দ্য টেবল, অফ দ্য টেবল না বলে কি বলছে? অন দ্য টেবল, টেবিলের উপরে থাকা সুগার ইজ ফ্রম কিউবা, কিউবা থেকে এসেছে। তাহলে দেখেন এই চিনিটাকে নির্দিষ্ট করে দিচ্ছে না। দ্য সুগার অন দ্য টেবল, সব সুগার, পৃথিবীর সব সুগার কিউবা থেকে এসেছে না, বলছে ওই টেবিলের উপরে যে চিনিটুকু দেখতে পাচ্ছ এইটা কিউবা থেকে আসে। এটা কোথা থেকে আসে বলেন? কিউবা থেকে আসে। তাহলে এই জন্য নির্দিষ্ট করে বললে নন কাউন্টের আগেও কি বসে? দি বসে। এরপর আমরা দেখি, অ্যাথলেটস শুড ফলো আ ওয়েল ব্যালেন্সড ডায়েট। এখানে অ্যাথলেটস বলতে অ্যাথলেটদের, ক্রীড়াবিদদের একটা খাবারের ক্ষেত্রে একটা ডায়েট করতে হয়। খাবারের ক্ষেত্রে কি করতে হয়? ডায়েট, বা ডায়েট খাবার তাদেরকে খেতে হয়। এখন এই অ্যাথলেট বলতে কি বোঝাচ্ছে? এই অ্যাথলেট বলতে পৃথিবীর সব অ্যাথলেটকে বোঝাচ্ছে, কোনো আর্টিকেলের দরকার নাই। অ্যাথলেট বলতে পৃথিবীর সব অ্যাথলেটকে বোঝাচ্ছে, কোনো আর্টিকেলের দরকার নাই। আমি এখানে কাউকে বাদ দিচ্ছি না, আবার কাউকে আলাদা করে বোঝাচ্ছি না। পৃথিবীতে যত অ্যাথলেটস আছে সবাইকে বোঝাচ্ছে। পৃথিবীতে যত কিছু আছে সবাইকে যদি আমরা বোঝাই, কোনো আর্টিকেল লাগে না। তাহলে অ্যাথলেটস শুড ফলো আ ওয়েল ব্যালেন্সড ডায়েট। কিন্তু আমি যদি বলি বাংলাদেশের অ্যাথলেটরা খুব বেশি শক্তিশালী না, তাহলে কি হবে? দ্য অ্যাথলেটস অফ বাংলাদেশ, তখন কিন্তু আপনি দি ব্যবহার করে ফেলবেন। দ্য অ্যাথলেটস অফ বাংলাদেশ, বাংলাদেশের মানে ক্রীড়াবিদরা বা এরকম যাদেরকে বলা হচ্ছে, এরা খুব বেশি এনার্জেটিক না। ওকে, এবার আসেন, দেয়ার আর 3 সুসান পার্কার্স ইন দ্য টেলিফোন ডিরেক্টরি। টেলিফোন ডিরেক্টরিতে 3জন সুসান পার্কার আছে। মানে বলা হচ্ছে যে 3জন ব্যক্তি আছে যাদের নাম সুসান পার্কার। তো এখানে কোনো আর্টিকেল লাগে নাই, কারণ এটা প্লুরাল। এটা কি? প্লুরাল, আর্টিকেল লাগে নাই। কিন্তু এইবার আসেন, দ্য সুসান পার্কার দ্যাট আই নো লিভ অন ফার্স্ট অ্যাভিনিউ। আমি যে সুসান পার্কার, একজনের নাম ধরেন যে রহিম করিম, বাংলাতে এগুলো আমরা খুব চিনি। আমি যে রহিম করিমকে চিনি, সে থাকে ফার্স্ট এভিনিউতে, ধরেন ফার্মগেটে। আমি যে রহিম করিমকে চিনি, সে থাকে ফার্মগেটে। আমি উদাহরণটা এইভাবে লিখতে পারতাম, কিন্তু আমি উদাহরণটা বই থেকে তুলে দিচ্ছি, মানে টোফেলের বই থেকে। তো এখানে আপনি দেখেন, দা সুসান পার্কারের আগে দি ব্যবহার কেন হইলো? অথচ আমরা জানি প্রপার নাউনের আগে আর্টিকেল হয় না, ব্যক্তির নামের আগে আর্টিকেল হয় না। কিন্তু এখানে ব্যক্তির নাম দ্বারা কি ব্যক্তির নাম বোঝাচ্ছে? ব্যক্তির নাম দ্বারা কি ব্যক্তির নাম বোঝাচ্ছে? না, নির্দিষ্ট করে একটা নামকে বোঝাচ্ছে। এই সুসান পার্কার দ্বারা, সুসান পার্কার যে স্বাভাবিক যে প্রপার নাউন সেগুলোকে বোঝাচ্ছে না, নির্দিষ্ট একটা নামকেই বোঝাচ্ছে, নির্দিষ্ট একটা নামকে বোঝাচ্ছে। তখন দেখেন এই প্রপার নাউনের আগেও কি হয়ে গেল? আর্টিকেল হয়ে গেল। এক কথায় কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে আমরা আর্টিকেল দি ব্যবহার করতে পারি। দ্য সুসান পার্কার দ্যাট আই নো, যে সুসান পার্কারকে আমি চিনি, সে থাকে ফার্স্ট অ্যাভিনিউতে। ওকে, সো নির্দিষ্ট করার জন্য আমরা কি করব? দি ব্যবহার করব। এই বাক্যে কিন্তু এই ব্যবহার করা যেত, এ সুসান পার্কার, মানে কোন এক সুসান পার্কার। আমরা এরকম বলি না, কোন এক, মানে ধরেন যে কামরুল আপনার সাথে দেখা করতে এসেছিল, তার মানে কি আমি কামরুলকে চিনি না, অপরিচিত একজন কামরুল। তাহলে অনির্দিষ্ট করার জন্য কিন্তু এ বা এন ব্যবহার করা হয়। এ কামরুল কেম টু সি মি, একজন কামরুল আমার সাথে দেখা করতে এসেছিল। ঠিক তেমনি ভাবে নির্দিষ্ট করে বললে, দ্য কামরুল দ্যাট ইউ কল্ড ইয়েস্টারডে, ওই কামরুল যাকে আপনি গতকাল ডেকেছিলেন, সে আপনার সাথে দেখা করতে এসেছে। তার মানে নির্দিষ্ট করে বোঝালে দি, অনির্দিষ্ট করে বোঝালে এ বা এন আমরা ব্যবহার করব। ওকে,
ভাইয়া আগের ক্লাসগুলো কই? আগের ক্লাসগুলো আপনারা আমার গ্রুপে টপিকে ক্লিক করবেন, TOPIC গ্রুপে গিয়ে টপিকসে ক্লিক করবেন। টপিকসে ক্লিক করলে দেখবেন একটা টপিক আছে টোফেল ক্লাস, TOEFL, টোফেল ক্লাস নামে একটা টপিক আছে, টোফেল ক্লাস। সেখানে ক্লিক করলে আপনি সেখানে দেখবেন যে বিগত 3টা ক্লাসের রেকর্ড সেখানে আছে। এটা ইউটিউবে আমি আপলোড করি, ভিডিওটা শেষ হওয়ার পরে আমি ডিলিট করে দিই এখান থেকে, তারপর আমি সেটা ইউটিউবে, আমার চ্যানেল আছে, আমার ইউটিউবের চ্যানেল নাম হলো লাইভ স্কুল বিডি, আপনারা অনেকে জানেন লাইভ স্কুল বিডি। এই ইউটিউব চ্যানেলে আমি ভিডিওটা আপলোড করি, তারপর সেই ভিডিওটা আমি শেয়ার করি। অর্থাৎ ফেসবুকে ভিডিওটা থাকে না, ইউটিউবে আপলোড করার পরে ভিডিওটা আমি শেয়ার করি, সেগুলো আপনারা পান। সেগুলো আপনারা আমার টপিকসে ক্লিক করে গ্রুপে টোফেল ক্লাসে ক্লিক করলে আপনারা ক্লাসগুলো পেয়ে যাবেন। এই ক্লাসটাও একটু পরেই সেখানে পেয়ে যাবেন, ডিলিট হয়ে যাওয়ার পরে। ওকে স্যার, অনেক মশা, অনেক মশা, মশা স্প্রে করো মাহফুজ। আচ্ছা, এখানে এই যে মাহফুজ যে আছে, ও আমার স্টুডেন্ট ছিল এক সময়, স্টুডেন্ট ছিল বলতে কি এখন স্টুডেন্ট যেহেতু পড়ছে, আমি এক সময় ওকে পড়াতাম আর কি সেই হিসেবে। তো মশা স্প্রে করো। হ্যাঁ, আমার এখানে মশা নাই, ভাগ্য ভালো। তাহলে আমরা, আমার মনে হয় আজকের মতো এখানে আমরা শেষ করি, আমাদের 1 ঘন্টার বেশি হয়ে গেছে। আমরা দেখি কতক্ষণ হয়েছে, 1 ঘন্টা 7 মিনিট হয়ে গেছে। আমরা আজকের মতো এখানে শেষ করি। যদি কোনো বিষয় নিয়ে কারো বোঝায় প্রবলেম হয় তাহলে আপনারা আমাকে একটু কমেন্ট করতে পারেন, আর যদি কোনো কমেন্ট না থাকে তাহলে আমি আজকের মতো এখানে ক্লাসটা শেষ করব। আর অবশ্যই অনুরোধ থাকবে আপনাদের প্রতি, এই ইংলিশ ফর বিসিএস গ্রুপে আপনারা দয়া করে আপনাদের যে বন্ধু বান্ধব আছে বা পরিচিত যাদেরকে ইংরেজি, যারা ইংরেজি শিখতে চায় তাদেরকে এই গ্রুপে অ্যাড করতে পারেন বা ইনভাইট করতে পারেন। ওকে, আর গ্রুপে অ্যাড করতে পারেন, ইনভাইট করতে পারেন, এটা আপনাদের প্রতি অনুরোধ। কারণ অনেক বেশি স্টুডেন্ট যখন এখানে থাকবে তখন আমার এই ক্লাসগুলো নিতেও ভালো লাগবে, ক্লাসগুলো নিতেও ভালো লাগবে, এই জন্যই, আর কিছু না। ঠিক আছে, তো আর গ্রুপের যে পোস্টগুলো থাকে যদি আপনারা ভালো মনে করেন সেগুলো আপনারা শেয়ার করতে পারেন। এই যে ক্লাসগুলো নেই, শুরুর দিকে যদি ক্লাসগুলো শেয়ার করে দেন অনেকের কাছে পৌঁছাবে, ভালো লাগবে, এইটুকুই। এর বাইরে তো আসলে কিছু নাই। আপনার মা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমার আম্মা এখন সুস্থ আছেন। গত 2-3 দিন আগে, 3 দিন হয়েছে হসপিটাল থেকে বাসায় নিয়ে এসেছি, তারপরে আমি ঢাকায় চলে আসছি। এই জন্য আপনাদের ক্লাসগুলো তখন আমি নিতে পারি নাই। লাইক দেন কমেন্টে ভাইয়া। আচ্ছা, যাও, তোমার কমেন্টে একটা লাইক দিয়ে দিলাম, মানে আপনার কমেন্টে একটা লাইক দিয়ে দিলাম। ওকে স্যার, নাইস অফ ইউ, সো নাইস অফ ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, আমার মনে হয় যে আমি যেটুকু পড়িয়েছি, আমার উদ্দেশ্যটা কি জানেন? আমার উদ্দেশ্য হলো আমি যেটা ক্লাসে পড়াবো এটা আপনার ক্লাসেই পড়া হয়ে যাক। এখন আপনি পড়ছেন, এখনই পড়াটা হয়ে যায়, এরপর বাসায় গিয়ে কি করবেন। ও আরেকটা কথা বলেছি, সেটা হচ্ছে আমার ক্লাসে নোট করে কিন্তু জমা দিতে হয়। ক্লাসে যা পড়লেন ভিডিওটা আবার আপনি দেখবেন, দেখার পরে নোট করবেন, লিখে লিখে নোট করবেন। নোট করে তারপরে আপনি কি করবেন বলেন? সেই নোটটা আপনি ক্লাসে জমা দিবেন, মানে আমার গ্রুপে আপলোড করবেন। ওকে, এখানে যা শিখলেন। আর সেই ক্ষেত্রে আমি আরেকটা বিষয় বলি, এই ভিডিওটা আপনারা আবারও দেখতে পাবেন, একটু পরে দেখতে পাবেন গ্রুপে। যদি ভিডিওটা শেষ হয়ে যায়, এই ভিডিওটা আপনারা মানে যদি ডিলিট হয়ে যায় তাহলে ইউটিউবে আমার ভিডিও যেটা আছে সেটা আমি আবার লিংক শেয়ার করব। ওকে, তাহলে আজকের মতো আমার মনে হয় শেষ করি। ভাইয়া, ক্লাস কি রবি মঙ্গল বৃহস্পতি রাত 8টা 30-এ হবে? হ্যাঁ, রবি মঙ্গল বৃহস্পতি 8টা 30-এ। তবে যদি কখনো রবি মঙ্গল বৃহস্পতির কোনো দিন আমি দিতে না পারি তাহলে তারপরের দিন ক্লাসটা নেব। যেমন আমি গত মঙ্গলবারে ক্লাসটা নিতে পারি নাই, এই জন্য আজকে বুধবারে ক্লাসটা নিলাম। সামনে বৃহস্পতিবার ক্লাসটা আছে, ইনশাল্লাহ কালকে আমি নেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ, যদি কোনো সমস্যা না থাকে। ওকে, তাহলে আমার মনে হয় আজকের মতো আমি ক্লাসটা শেষ করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এবং সেই পর্যন্ত বাড়িতেই থাকুন, সুস্থ থাকুন। এখন তো স্কুল কলেজ খুলে দিয়েছে, যারা বিশ্ববিদ্যালয় খুলে দিবে, যারা বিশ্ববিদ্যালয়ে আছেন প্রস্তুতি নেন এবং আমার জন্য দোয়া করবেন সবাই। আমরা সবার জন্য দোয়া করবো যাতে আমরা খুব ভালো থাকতে পারি।